يعملون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر لا إله إلا الله 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 جري محبة الشرف لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের এই মোবারক দিনী জলসার সভাপতি সাহেব হযরত মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইয়াই নকল পর্দার আড়ালর পর্দানিশীন মা ও বই নকল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি এই দুর্দিনীর জামানাত কোরআন আর হাদিসের কথাবার্তা শুনবার লাগিয়া আপনারা এলাকাবাসীয়ে মেহনত করিয়া কষ্ট করিয়া এই দিনী জলসার আয়োজন করছেন আলহামদুলিল্লাহ এই জলসার শিরকত করনেওয়ালার সংখ্যা এবং তাদাদ যেটা জায়গায় গুঞ্জাইশ দের না ওলা হালত বিলকুল যে কোনো মজার জিনিসও এক সময় বাদ লাগে উক্তা হটায় হেরানিয়া কিছু ভাইয়াইন যারা গেছেন বিলকুল জরুরতে গেছেন তাকাজা আছে তারা যে মুবারকবাদ দেবাদার আল্লাহর রসুলের কথাবার্তা শুনবার লাগিয়া দুনিয়ায়ী মশগুলিয়াত ও মসরুফিয়াত থেকে নিজের ওক্তরে ফারিক করিয়া লম্বা এক টাইম মগরিবর ফর থেকে লইয়া দিছে আল্লাহ রব্বুল আলমিনে তারার এই হাজিরিরে কবুল ফরমাইতা হুক আল্লাহুম্মা আমিন। আর আমরা যারা আল্লাহ রব্বুল আলমিনে আমরা তৌফিক দিছেন এখনো আমরা এই মাহফিলের মধ্যে বয়াত আছি আল্লাহ পাকে শেষ দোয়া পর্যন্ত মুনাজাত পর্যন্ত আমরা সারারে বয়ার তৌফিক দিতা হুক আল্লাহুম্মা আমিন। আলোচনা তো লম্বা হইতো না
কারণ পরিস্থিতি আপনার সামনে। সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা আপনার সামনে যদি আল্লাহ তৌফিক দেন কোরআন আর হাদিস তাকিয়া রাখিয়া, এরপরে জরুরি একটা কথা আর এটার ওয়াদা আপনারা করাইতাম সেইয়ার, যেহেতু এই আমলে আমরা বেশি মাইর খাইছে। সারায় আজকে যারা হাজির আছি, এশার আদান হইব, এশার নমাজের বাদে খমাজ হম আজকের দিন খানতে এশার নমাজ খমাজ হম কইসি তার লাগিয়া, যেহেতু পুরা সাল 2, 3, 4, 5 পর্যন্ত এশার নমাজ। আজ আল্লাহ তৌফিক দিছেন মহল্লার সারা বইন হাজিরি দিছি, আর ওয়াজের দিন হিসাবে খমাজ হম আজকের দিন খানটা সারায় আমরা জামায়াতের সাথে তাকবীরে উলার সাথে এই মসজিদে নমাজ পড়িয়া দিতাম ইনশাআল্লাহ। খে খে তৈয়ার আছে দিয়াত উঠেছে, সব তৈয়ার ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমাইতে হোক, আল্লাহুম্মা আমিন। যদিও কোনো জরুরত লাগে বিলকুল লাগবো, ঠান্ডার রায় ঠান্ডা লাগে এক তো, দ্বিতীয় অনেক মানুষ বিমারি আজকাল, আটুত বেদনা, খম্র বেদনা, বইতে অসুবিধা হয়, বারে দিয়ে যাইবা। খেয়রর ইস্তিনজারও জরুরত হইতে পারে, বাইরে দিয়ে যাইবা, কিন্তু দরখাস্ত থাকবো ওখান লম্বা হইতো না ইনশাআল্লাহ। সারাই ঈশার নামাজ পড়িয়া এর বাদে বাড়ি যেতাম ইনশাআল্লাহ। সমাজ হম কইতাম ফার্ম, সমাজ হম ওখান কইতাম ফার্মরে আল্লাহ। যদিও বিভিন্ন জরুরিয়াতর কারণে নিজের মহল্লা তৈয়া রমজান বাদে আর মসজিদে ঈশার নামাজও হাজিরি দিতাম পারছি না, কিন্তু একদিন ওয়াজ মসজিদ হয়েছে, এই দিন কিন্তু হর জরুরতরে ত্যাগ করিয়া মসজিদে ঈশার নামাজ পড়েছি। কইতাম ফার্মুনি না? জি ফার্মু। হয়তো ওখান নেক নিয়তির কারণে আর নেক ইরাদা করিয়া যদি সবরর সাথে তাকি দেয় আর এশার নমাজ পড়িয়া দেয় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো বেশ আমল এক মানুষ আল্লাহর সামনে পেশ করতো, আর আল্লাহ তার বেশ আমলের দিকে সাইয়া তারে মাফ দিতা। আসলে তো এরা কোনো কথা নেই। আল্লাহ তো আহসানে আমল চাইন, বালা আমল তুড়াও বলা, বালা আমল কিতা তুড়াও বলা। বালা আমল হইতে সময় বিলকুল আল্লাহর লাগে আমলটা হইতো, আর আমার আমল খার লাগে আল্লাহর লাগে, ইখলাসের সাথে। আল্লাহ তোমার লাগে আজ হর জরুরত ত্যাগ করছি, আইবার তো সুযোগ মিলে না। আজ যদি আইসি ত্যাগ যাইতাম না ইনশাআল্লাহ, আজ এসার নমাজ পড়িয়া মসজিদে দিতাম না। ও আমল যদি আল্লাহ করছিলেন না, পাহাড় পরিমাণ আমল, বহুত পাহাড়ের মতো আমল জখিরা বানাইয়া পুরা আল্লাহ রব্বুল আলমিনের সামনে হাজিরি হইব খেল কামতর দিন। আর আল্লাহ রব্বুল আলমিনে তান কুদরতি ফাওদি লাত মারিয়া তার খফালো ফেলাইবা আর হইবা এটা তো আমার লাগে ফরসত না। যে স্বার্থে দুনিয়াত ফসলে, যে মকসদে ফসলে, সেই মকসদ দুনিয়াত তোর হাসিল হয়ে গেছে গিয়া। আব ইতা বন্দা আমার জন্য নাই, তাই তোর আমল লইয়া নেক আমলের বদলাত তোর ঠিকানা জাহান্নাম। জি আমার দুস্থ হল বুজুর্গ হলতেই এখলাসের সাথে আল্লাহর লাগি সামান্য আমল করা দেখান বহুত কঠিন মামলা। আমি বুজুর্গ হলের জবান থেকে শুনছি, ফরমাইতে ইখলাস তো এমন এক বস্তু, করতে 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 যেটুকু বন্দা মিঠন ধরে আরি, যেটুকু তার অস্তিত্ব আড়াই যেতে চায়, বলে এক সময়ের মধ্যে এখলাসে তার সাইডরে বাইর করে দেয়, এক কোনা দিব আরি, আর মাথা ঘুরাইতেও আবার যায় গিয়া। এক উদাহরণ যদি আপনারা দেই, আমি তাহাজ্জুদের সময় যদি এক মানুষ মসজিদের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফইলের দিন কিতা হে, ফইলের দিন হে আল্লাহ লাগি পড়ে লিবন, হ্যাঁ আল্লাহর লাগি উঠিব, আল্লাহ তোমার লাগি তোমার লাগি তোমার লাগি, কিন্তু আইতি আর ফরতে ফরতে দিল খালি খুশ হইব তার লাগি। গাঁত তো সারা মানুষ গুমো, আমি একলা তাহাজ্জুদ গুজার, আইব না আইতো না এমন। জি বহুত মানুষ আমরা বাইয়ে আসুন, যারা ওয়াজ নসিহত যাইন, দাওয়াতর খামো যাইন, নমাজও আইন, হ্যাঁ মনে মনে দেখো না হমুক, দেখো না হমুক, দেখো না হমুক, না আরো কিছু মানুষের প্রকাশ্য হইলে আলোচনা করে, দেখো না তার হালত, দেখো না একদিন মসজিদ হয় না, কইতরা কি তার লাগি বলে তাই মসজিদ আইসো না তার লাগি, আন্না কইলা নাও নে, আন্না কিতা করলা নাও নে, কইলা নাও নে, না আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি তো আমল আমার লাগে করতাম, যারা বাইন আইন না তারার লাগি আমি আমার দুস্থ হল উজর আমি নিজে বানাইতাম, নতা অসুবিধায় আইসই না, নতা অসুবিধায় আইসই না, নতা অসুবিধায় আইসই না, মনে মনে তো সেখানে কুটের ঠিক আছে, লগে আল্লাহর সামনে হাত তুলি দোয়া করতাম, রে আল্লাহ আমার এই জেলা মসজিদের মধ্যে আসার তৌফিক দিছো, আমার লগর বাইন যারা বাড়িয়ে বেড়ে বিনা দুর্গতি গুরিতরা তুমি দেখায় চাইলে গর্দনার দরি তারারেও মসজিদ আনতায় ফারবায়, আনিলেইলে রে আল্লাহ তোমার রহমত তনে বিন্দু পরিমাণ কমি হইতো নাই, আনিলেইলে রে আল্লাহ তোমার বন্দায় তো হেদায়ত পাইব, তোমার বন্দায় নেক আমল করবো, আয় আল্লাহ তোমার বন্দা জাহান্নাম থেকে বাঁচে যাইব, জন্নত যাইব গিয়া, আয় আল্লাহ আপনি তৌফিক কান্তা দিলাও, এটা আমার জিম্মেদারি, আমার দায়িত্ব, আমি করতাম। কিন্তু আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ ফড়িয়ার বিলকুল করতে করতে এক সময়ের মধ্যে বিলকুল আল্লাহ রব্বুল আলামিন হাজির, যেটা
ইবাদতের মামলাত ইহসানের ব্যাপারে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা বলে ইবাদত তো তুমি এমন ভাবে বানাও আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, বলে তুমি ইবাদত তো আল্লাহ রাব্বুল আলামিন দের দেখি দেখি করতে, তোমার ইবাদত যেন এমন হয় যে তুমি আল্লাহরে দেখি দেখি করতে। ইলাও যদি হয় না সমাজ সমখান দিলে দিলে আনো, আয় আল্লাহ আমি তো দেখি আর না তোমারে, কিন্তু তুমি তো আমারে দেখায়, আয় আল্লাহ তুমি তো আমারে দেখায়, ওখান দিল লই হইতো। এক সময় এই হালত তারি হইব আমার দুস্থ হল বুজুর্গ হল। আর সজদার হালত বন্দায় কপাল মাটির মধ্যে লাগাইয়া বিলকুল আল্লাহর কুদরতি কদম যেটা তার কপালের নিচে বুঝতে পাইব, কিন্তু এই সময়ের শয়তানে বিরাট আকারে হামলা করব, বিরাট আকারে হামলা করব। এই সময়ে ওয়াসওয়াসা ডালি দিব বলে ইলা ইবাদত করনেওয়ালা ই এলাকাত এক মানুষও না। বুঝা গেছেন? দেখো এখলাসে মিটতে মিটতে এক সময়ের মধ্যে তার এক সাইডে দিব, আর মুহূর্ত সময়ের মধ্যে বস হে তোমার দিল থেকে বাইর হইয়া দিব গিয়া ও মুহূর্ত সময় যেটা ইখলাস ওর আমার দুস্থ হল বুজুর্গ হল, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মতলব। আল্লাহ রাব্বুল আলামিন এইটাও চাইতরা। আর আল্লাহর উদ্দেশ্য এটা এই দুনিয়ার মধ্যে দেওয়া আর দুনিয়ার থেকে নেওয়া, দুইটা জিনিস হয়েছে, একটা হায়াত আর একটা হলো মৌত। আল্লাহর সাওয়া বন্দায় আমল করতো আল্লাহর লাগি, আর যেটার নাম আল্লাহ রাব্বুল আলামিনে আহসানে আমল রাখছেন, বেশ আমল না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ফরমাইতরা আল্লাযী খালাকাল মাউতা, দেন মৌতের সৃষ্টি করছেন, ওয়াল হায়াতা আর জিন্দগি আর জীবনটা দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন কি তার লাগি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনে সুজা ভাষায় জানতা চাইত্রা বা পরীক্ষা করতা চাইত্রা আজমাইতা চাইত্রা যে তোমাদের মধ্যে তো নেখে আছে যে আহসানে আমল বালা আমল করে, বালা আমল করে। এখলাসের সাথে যদি বই মাত ফাতারে দিয়ে যার গিয়া এখলাসের সাথে যদি বই আর সামান্য সময় বই আর আল্লাহর লাগি বই যাই, আর এর বাদে আল্লাহর লাগি আজকে সারা জরুরতের ত্যাগ করলাম, জরুরত বুধ ভাই আর আটুর টং টং করে সমাজ সমখাইল কিয়ামতের দিনও আটুর রসবিতা যেটা কমর রসবিতাটা যেটা ওটা পেশ করতাম ফারমুরে আল্লাহ তোমার মা তার রসুলের মা তার দিনের মা ধুনার লাগিয়া এই দিন ও কষ্টরে বরদাস্ত করছি, ও দিন তোমার মা ধুনি হুনি আমি ইশার নামাজ জমাতে ফুলিয়া বাড়িতে গেছি, একটা আমল যদি আল্লাহ গছিলেন নাজাতের জন্য যথেষ্ট, খোদার কসম হইয়া হইয়া এক আমল। আমার দুস্থ হল বুজুর্গ হল আস্তা জিন্দগি না ফরমানি আর এক আমল হাদিস শরীফের মধ্যে বারবার আইছে, আর বুখারী শরীফের হাদিসের মধ্যে আইছে যে বাজারি বেটি হ্যাঁ আর কুকুর ডেফানি খাবাইছে, কুকুর ডেফানি খাবাইছে। ভাই কুকুর ফেলা যাই যাচ্ছে, কুকুর গড় রাখা যাই যাচ্ছে, রহমতের ফরিস্তা হল এই গড়ের ভিতরে ঢুকইন না, কিন্তু কুকুরতে আল্লাহর মখলুক আল্লাহর বন্দিয়ে তার ওড়না দিয়া আর চামড়ার মোজা দিয়া কুয়ার থেকে ফানি উঠাইয়া এক কুকুরের তিরাস মিটাইছে যে বাদারি বেটির হক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা জান্নাতের ফয়সালা হয়ে গেছে। সুবহানাল্লাহ, জান্নাতের ফয়সালা হয়ে গেছে, যেটা আপনার আমার কাছে কোনো নেক আমল হইতো না, যেটা নেক আমল হিসাবে আমরা গণনাও করতাম না। কুকুরে গুড়েও গালি দিতে সময়, এগুরেও দূর হইতে সময়, এগুরেও ইটা মারতে সময় বহুত হুঁশিয়ারির সাথে, এগো আল্লাহর মখলুক না, এটাও এটা হলো আল্লাহর মখলুক। তাই আমার দুস্থ হল বুজুর্গ হল ইখলাসের সাথে শেষ পর্যন্ত আমরা বোয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, করবো না ইনশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমাইতা হোক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন আমরারে এই দুনিয়ার জমিনও মানুষ বানাইছেন, মানুষ আর মানুষের মধ্যে দুই জাত আল্লাহ সৃষ্টি করছেন, এক জাতের নাম ইয়ে থাকলো পুরুষ আর আরেক জাতের নাম ইয়ে থাকলো মহিলা। ওলানা নিবি আফার আমার দুস্থ হল বুজুর্গ হল আব পুরুষ আর মহিলা দুয়ে মিলাইয়া ইয়ে থাকলো ইনসান, দুয়ে মিলাইয়া ইয়ে থাকলো ইনসান। अब इंसान अल्लाह रब्बुल आलमीन जमीনের মধ্যে সারা ইনসান রে মানব জাতি রে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনও মুকাল্লাফ বানাইছেন। মুকাল্লাফ মানে কি বলে তুমি আল্লাহর হুকুম রে মানতায়, আল্লাহ যেটা আদেশ করছেন ওটা করতায়, আর যেটার থেকে নিষেধ দিছেন আল্লাহ রব্বুল আলামিন ওটার থেকে তুমি বাঁচিতায়। বস আল্লাহর সওয়া হয়ে থাকলো মানব জাতির থেকে এটা প্রথমত, হে মানব জাতি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু এক জায়গার মধ্যে আইছে ইমানদার হল ইমান আনো, আর এর বাদেও আল্লাহর আদেশ হইয়া থাকলো দুনিয়ার দা মানুষ হল আছো তুমি তাই আমার জাতের উপরে ইমান আনো। আল্লাহর প্রথম হুকুম যেটা বলে হে মানুষ জাতি তুমি তাই আমার জাতের উপরে ইমান আনো, আমার সিফাতের উপরে ইমান আনো, আর আমি যত জিনিসের উপরে কইছি ইমান আনার লাগিয়া অত জিনিসের উপরে তুমি তাই ইমান আনো। আল্লাহর সওয়া হইয়া থাকলো ওটা। তাই একজন পুরুষ আর একজন মহিলা যদি পুরুষ মুমিন হন আর মহিলা যদি মুমিনা হন তাইলে এই পুরুষ আর মহিলার মধ্যে ইনসানিয়ত কোনো তফাৎ নাই, মানুষ হওয়া হিসাবে কোনো ফরক নাই। ফরক আছে নি? দুজন মানুষ, দুজন কিটা
মানুষ। আমার দুস্থ হল বুজুর্গ হল, একজন মুমিন একজন মুমিনা, দুজনের দরমিয়ানো ফরক নাই। একজন পুরুষে নেক আমল করবা, একজন মহিলায় নেক আমল করবা, একজন পুরুষে খারাপ কাজ করবা আর একজন মহিলায়ও খারাপ কাজ করবা। अब नेक अमल करने वाला चाहे पुरुष हो का चाहे महिला हो का अल्लाह के से बाला, नेक अमल करने वाला पुरुष हो का महिला हो का अल्लाह के से बाला, बद अमल करने वाला पुरुष हो का महिला हो का अल्लाह रब्बुल आलमीन के से तारा ये तखला बुरा, अल्लाह के से तारा ये तखला खराब। আমি ওখান কইতাম সৈয়ার আল্লাহ রব্বুল আলামিনের কাছে পুরুষ আর মহিলা হিসাবে ই দুই দল কোনো তফাৎ, একজনের উচ্চ মকাম একজনের নিচে মকাম, একজনের ইজ্জত বেশ একজনের ইজ্জত কম, আল্লাহর কাছে আসলে তো ইলা কিচ্ছু নাই। আসলে আল্লাহর কাছে ইলা কিচ্ছু নাই, বরং আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলামিনে মানব জাতির সম্বোধন করছেন। খানদানের হতে পারে, রঙ্গের হতে পারে, দ্বন্দ্বৌলতের হতে পারে, নেতাগিরির হতে পারে, পুরুষ মহিলার হতে পারে, জওয়ান বৃদ্ধ বাচ্চাওয়ার হতে পারে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইজ্জতের মধ্যে কোনো তফাৎ নাই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তো ইজ্জতি মানুষ ও মানুষ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, দে মানুষ যে বেশি মুত্তাকি হইব, আল্লাহর ডরানেওয়ালা হইব, আল্লাহর জাতের উপরে ঈমান আনিয়া আল্লাহর ইবাদত বندگی করব আর বেশি বেশি করে আল্লাহর ডরাইয়া চলব, আল্লাহ অর্থাৎ আল্লাহর হর আদেশকে মানব আর হর নিষেধ থেকে বাঁচিয়ে থাকবো, এই নিয়ে থাকলে আল্লাহর কাছে দাবি। নতুবা পুরুষ আর মহিলারা হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইজ্জতের মধ্যে কোনো তফাৎ নাই। যদি একজন পুরুষে নেক আমল করেন ইমানের সাথে তাই জান্নাত দেইবা, একজন মহিলা ইমানের সাথে নেক আমল করেন তাইনো জান্নাত দেইবা, দুইজনের লাগি জান্নাত। পুরুষে নেক আমল করছেন, হ্যাঁ ইমানের সাথে জান্নাত দেইবা, মহিলা করছেন না জাহান্নামী করিলেইলে তাইনো জান্নাতি, তাইনো জান্নাতি। আর জান্নাতের মকাম পুরুষ হিসাবে উচ্চ থাকবো, আরেকজন মহিলা হিসাবে তোমার মকামত উষা থাকতো নাই, ইলা নাই। যত বেশি যে আবাদত বন্দী করবো অত বেশি তান জান্নাতের মধ্যে উচ্চ মকাম পাইবা, চাহে তেন পুরুষ হোক আর চাহে তেন মহিলা হোক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরুষ আর মহিলা ইনসান এর মধ্যে কোনো জাত তফাৎ নাই। আব দুনিয়াটাই আমরা, আমার দুস্থ হল বুজুর্গ হল, আজ আমরা দুনিয়াটাই আমরার কাছে পুরুষ আর মহিলার কোনো তফাৎ আসেনি, আমরা করছিনি। দেখা যায় আমরা করছি, আমরা করছি কিলা বলে একজন বাবা হইন, কিবা তো একজন স্বামী হইন, কিবা তো একজন বাই হইন, নেন কিবা তো একজন বাই হইন, কিবা তো তাই ছেলে হইন। আমার দুস্থ হল বুজুর্গ হল, এই আমরা যারা আমরা নারী জাতিরে আমরা কিতা করি, নিসা অখলরে আওরত অখলরে মা বনিন্তরে মস্তুরাত অখলরে বুধভাই মনে হয় আল্লাহ রব্বুল আলামিন এরারে তোরা আপনার গন্ডির ভিতরে রাখিয়া, এরারে মনে হয় তোরা ইজ্জত কম দিয়া, এরার পাওয়ার কিছু কম দিয়া মনে হয় এই জমিনের মধ্যে পয়দা করছেন। এর লাগি তারাও শুধুমাত্র গড় তাক্তা আর বাইরে তো টোটালি বারণই নাই। এর লাগি হর পুরুষের মা তারা হর হালত বিবির এতে পারে, মা ওয়ার এতে পারে, ফুড়িওয়ার এতে পারে, বইনুয়ার এতে পারে, তাই হর হালত এগুলো মানিয়া যাইতা ওলা বুঝা যায়। আর তারার মনে হয় অত ইবাদত বন্দেগীর দরকার পড়তো না, বস ও 5 ওয়াক্ত নামাজ পড়ি লইলে আর রমজানের রোজা রাখি লইলে মনে হয় তার খাম হয়ে যাইব, মনে হয় আর কিছু করা লাগতো না। একটা খেয়াল আমরা কিছু মানুষের জেহেন, বরং এই খেয়াল তো আজকের জমানার আইজ থেকে লইয়া 1450 বছর আগে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তশরিফ আনার আগে কিটা আসলো, এই জমানার মানুষের খেয়াল আসলো বলে এই আওরত জাতি, এই আওরত এই মহিলা হল এরা তো আসলে তো এরা কোনো মানুষ নাই, এরা কিতা নাই কোনো মানুষ নাই, বরং এরারে জঙ্গলের পশুর মতো ব্যবহার করছে। এরার হইছে এরা জঙ্গলের পশু, নাউজুবিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল হালাকে ইলা নাই। বিলকুল আল্লাহ রাব্বুল আলামিন আমরা পুরুষ হলের কিছু ইজ্জত দিছেন কিছু জায়গা, কিন্তু কিছু জায়গা আমরা পুরুষ হল তাকিয়া আমরা মা বোন হল যারা আছেন এরার ইজ্জত আমরা তাকিয়া আরো বাড়াই দিছেন। কোরআনে কারীমের মধ্যে এক আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হল আওরত হল রইয়া থাকলা সরদার। সরদার মানেটা কি? নেতা বলছি আমি। আজকে আমরা দুনিয়া নেতা শব্দের অর্থটা কি? নেতা মানে আমরা বুঝি কিতা, নেতা মানে বুঝি তো আমি বড়, বলে বড় হিসাবে কিতা করা হইতো, বলে তোমার হর হুকুম রে মানা হইতো। আর তুমি নেতা হিসাবে তুমি কোনো কাম করতে পারতাই নাই, বস তুমি খালি হুকুম দিতাই, তুমি খালি কিতা করতাই হুকুম দিতাই। কিন্তু আমরা দ্বীনে ইসলামে নেতা বুঝাইয়া দিছে সৈয়দুল কৌমে খাদিমুহুম, সৈয়দুল কৌমে কৌমর নেতা দাই নইবা এনতো কৌমর খাদিম হইবা। সুবহানাল্লাহ। এনে কিতা হইবা? কৌমর খাদিম হইবা। খাদিম মানে আমরা খাসা ভাষায় একবারে খামলা বেটা। খাদিম মানে কিতা বুঝা জাননি আমার মাতিতা, খাদিম মানে খামলা বেটা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা যদি হইয়া থাকেন, অর্থাৎ আমরা পুরুষ সকল আমরা আওরত সকলের সরদার যদি হইয়া থাকি, তাহলে আমরা শরীয়তে আমরার মহিলা সকলের কিতা বানাইছে খামলা বানাইছে।
যদি আমি বাবা হই তাহলে আমি আমার মেয়ের জন্য খামলা কিলা আমার উপরে জিম্মেদারি ইয়ে থাকলো, আমি আমার মেয়ের হর জরুরত রে কুলাইয়া দিতাম। তান রইবার জায়গার ব্যবস্থা, তান খানির ব্যবস্থা, তান ঔষধপত্রের ব্যবস্থা, তান খাফড়ের ব্যবস্থা খার দিম্মায় আমি বাবার দিম্মায় নেন টাইম গড়ো তাক্তা আমি জেসা খান তাকিয়া রুজি করিয়া মাথার গাম ফরতলাত ফালাইয়ার জেলা ফাক্কিরে ফারি আমার উপরে জিম্মেদারি হয়ে গেছে গিয়া আমি আমার মেয়ের খাফড় দিতাম, আমি আমার মেয়ের খানি দিতাম, আমি আমার মেয়ের রইবার জায়গা দিতাম, আমি আমার মেয়ের ঔষধপত্র সারা দিয়া যাইতাম। তে আমি বাবা আমার মেয়ের সর্দার হইলাম না কামলা বেটা হইলাম? কামলা হইলাম না? জি ওখান হইতে আল্লাহ রাব্বুল আলামিনে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ সকল ইয়া তাখলা নারী জাতির সরদার, এর মতলব নারী জাতির খাদিম। সুবহানাল্লাহ। যদি তুমি মা হও, যদি তুমি বাবা হও তাহলে মেয়ের জন্য খাদিম, যদি তুমি বাবা হও তাহলে মেয়ের জন্য খাদিম, আর যদি তুমি স্বামী হও তাহলে তুমি তোমার বিবির জন্য খাদিম, আর যদি তুমি ভাই হও তাহলে বোনের জন্য খাদিম, বোনের জন্য তুমি খাদিম বনছ। আমার দুস্থ হল বুজুর্গ হল, বাবা হইলে মেয়ের জন্য খাদিম বনছ, আর স্বামী হইলে বিবির জন্য খাদিম বনছ। ভাই যদি হও তাহলে তোমার উপরে ফরিদা, তোমার উপরে ওয়াজিব, তুমি তোমার বোনের হর জরুরিয়াতের সামান যেগুলা তুমি ব্যবস্থা করে দিতায়, যেভাবে ইফারো তোমার উপরে ফরজ বনবো। তুমি খাওয়ার ব্যবস্থা করতায়, তুমি রইবার ব্যবস্থা করতায়, তুমি খাফড় সুফড়ের ব্যবস্থা করতায়। যদি বোন বেমার হয় তাহলে ভাই তুমি ঔষধের ব্যবস্থা করতায়, তোমার উপরে ওয়াজিব। আর যদি তুমি স্বামী হও তাহলে তোমার বিবির রইবার জায়গা, তোমার বিবির খাওয়ার সামান, তোমার বিবির খাফড় সুফড়ের ব্যবস্থা, আর তোমার বিবি যদি বিমার হইন, অসুস্থ হইন, তাহলে তার ঔষধপত্রের ব্যবস্থা করা তুমি স্বামীর জন্য ফরজ ওয়াজিব বনিয়া যায়, যে তুমি করতে লাগবো। এই হিসাবে আমরা পুরুষরা দেখা যায় আমরা মা বোন তাকিয়া, মা বোনের ইজ্জত আর সম্মান তাকিয়া আমরার সম্মান অনেক নিচে গেছে গিরেন। হ্যাঁ, খাদিম বানাই দিলাইছেন আল্লাহ রাব্বুল আলামিনে। কিন্তু যদি ঘুরাইয়া আবার দেখি উল্টাইয়া বলে আমরা মা বোন হল যারা আসন বাড়িয়ে করে মা হিসাবে, আপনার বিবি হিসাবে, বোন হিসাবে, মেয়ে হিসাবে বলে তারা আমরা কতটুকু কিতা করেন, আমরা নিচে ফড়ইন, অর্থাৎ কতটুকু তারা ইজ্জত আমরা তাকে খমের শরীয়তে কিলা কমাইয়া দিছে। যদি খুদাইয়া দেখি আমার দুস্থ হল বুজুর্গ হল দেখা যায় মা মা তার ইজ্জত তো অনেক বেশি, কিন্তু ছেলেরে যদি সহি তরবিয়ত দেওয়া এটা হলো মার দায়িত্ব। কিন্তু যদি দেইন না তাহলে এই মা আমরা ছেলের কারণে জাহান্নামী বনবা, ছেলের কারণে বহুত বড় জিম্মেদারি হয়ে গেছে গিয়া ছেলের কারণে মার উপরে মা হিসাবে। বিবি যদি হয় তাহলে বিবিরও বহুত বড় জিম্মেদারি হয়ে গেছে স্বামীর হক, স্বামীর হক। নবীজি কিতাব ফরমাইতরা আমার দুস্থ হল বুজুর্গ হল আমার প্রধানিসী মা বোনই নকল তোরা আন্দাজা লাগা কোয়া। নবীজি ফরমাইতরা যদি কোনো স্বামী তান বিবির উপরে রাগ করিলেন আর বিবিয়ে যে হক স্বামী ফাইন এটা যদি দেন না নিষেধ করিলেন, আর নারাজগির মাধ্যম দিয়ে যদি রাত খাটিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তথা আল্লাহর ফেরেশতারা যত সময় পর্যন্ত স্বামী নারাজ থাকবা অত সময় পর্যন্ত তার উপরে আল্লাহর ফেরেশতার আপনার লানত আপনার বর্ষণ হইতে থাকবে। নাউযুবিল্লাহ। তো কত বেশি পাওয়ার বাড়িছে স্বামীর। অন্যতিয়া নবী যে ফরমাইন যদি সিজদা হয়, যদি মাথা ঝুঁকানি হয় তাহলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহর কদমের মধ্যে একজন পুরুষ একজন নারী তার মাথারে ঝুঁকাইতো সিজদা করতো। সুবহানাল্লাহ। নবী যে ফরমাইতরা যদি আল্লাহর কদম ব্যতীত যদি অন্য কোন জায়গাত সিজদার কোনো পারমিশন আল্লাহ রাব্বুল আলামিনে দিতা তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে ইজাজত লইয়া আমার উম্মতিরে জানাইয়া দিতাম, হে আমার উম্মতের নারীরা, হে আমার উম্মতের মস্তুরাতরা, হে আমার উম্মতের আওরত হল, তুমি তোমাতান স্বামীর কদমের মধ্যে সিজদা করো। সুবহানাল্লাহ। আর স্বামীর মুকাম খান থেকে খানো গেছে। যদি একটি আল্লাহ খামলা বানাই শুনেনি, কিন্তু আরেকটি তার ইজ্জত খানো লইয়া গেছে, আমার দুস্থ হল বুজুর্গ হল। এই হিসাবে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনে পুরুষ সকলের মুকাম আর ইজ্জত রে আল্লাহ রাব্বুল আলামিনে বাড়াইছেন। তো দেখা যায় দিও গড় বরাবর আরি হুতাইয়া কিলানি আর কিলাইয়া হুতানি, বস এক কথা আরি নেন উবাদ কিলাইলে আর হুতাইয়া কিলাইলে কিল তো পড়লো নেন, কিল পড়লো। দিওর সম্মান আর দিওর ইজ্জত যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো তফাৎ নাই, আল্লাহর কাছে কিনা নাই, কোনো তফাৎ নাই। এর লাগি এটা আমরাও তফাৎ করতাম না। হ্যাঁ, একজন নারী হিসাবে তানে ছোট নজরে দেখতাম না, আরেকজন পুরুষ হিসাবে বলে তাই বালা মানুষ পুরুষ আল্লাহ বানাইয়া দিয়েছেন, এলা কোনো মাত নাই রে ভাই। আমার দুস্থ হল বুজুর্গ হল প্রধানিসী মা বুইন হল বালা মানুষ তো মানুষ যে আল্লাহর কাছে বালা, এন হয়তো পুরুষও হইতে পারেন আর এন হয়তো নারীও হইতে পারেন, এন কিটা হইতে পারেন বালা মানুষ। মহিলা হলের মাঝে যদি খুঁজাই হযরতে ফাতিমাতুজ জাহরা এমন বালা, কতখান বালা। হ্যাঁ,
তোরা আন্দাজা লাগাই যদি মহিলা হলের মধ্যে বালা মানুষ খুঁজাই আম্মা আয়েশা সিদ্দিকারে দেখি, হযরতে খাদিজাতুল কুবরারে দেখি, নবীজির আজওয়াজে মুতাহহারাত হলরে দেখি, নবীজির সাহেবজাদিয়া হলরে দেখি, হযরতে রাবিয়া বসরিরে দেখি, ফিরাউনের বিবি হযরতে আসিয়ার বাইসাই, ফিরাউনের বন্দি হযরতে মুশাতার বাইসাই, তারা কত বালা মানুষ, তার মুকাম আল্লাহ কাহা সে কাহা লইয়া গেছে, কাহা সে কাহা লইয়া গেছে। আমি খানো রইলাম। আর যদি আমরা পুরুষ হলর বাই চাই তাহলে তো আমরা জানা আছে আমরা নবীজির তাকে লইয়া আর সাহাবাই কেরাম হল তাকে লইয়া আর আমরা আকাবিরিন আর আমরা আইম্মা হযরত হলর বাই যদি চাই তাহলে তারার মোকাম আল্লাহ রাব্বুল আলামিন খান থেকে খানো লইয়া গেছে। কিন্তু এই ইজ্জত আর সম্মান যেটা পাইছেন একমাত্র ঈমান আর ইবাদতে সালেহার বদলার মধ্যে। কির মধ্যে? দুনিয়ার দৌলতর দ্বারা নাই, দুনিয়ার নেতাগিরির দ্বারা নাই, শরীরের তাকতের দ্বারা নাই, আর আমরা জনের বল দ্বারা নাই, আওলাদের বল দ্বারা নাই, গোষ্ঠীর বল দ্বারা নাই, বরং একমাত্র ফাইসুনি ইজ্জত আর সম্মান ঈমান আর নেক আমলের বদলার মধ্যে। যদি একজন মুমিনে নেক আমল করে আর যদি একজন মুমিনায় নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের তো বড় ওয়াদা রইয়া গেছে। আল্লাহ কিতাব ফরমাইতরা ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এক নম্বর ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা হে আমার ঈমানদার বান্দার বন্দি, যদি তুমি তাই নেক আমল করো অর্থাৎ ঈমানের পরে যদি তুমি তাই বালা কর্ম করো, বালা কর্ম মানে কি? নামাজ পড়ো, রোজা রাখো, হজ ফরজ হয় হজ করো, যাকাত ফরজ হয় যাকাত দাও, আল্লাহর আদেশগুলা তুমি তাই মানিয়ে যাও, তাসবিহ তাহলিল করো, শুধুমাত্র ফরাইজ নাই ওয়াজিবাত আদায় করো, সুনন আদায় করো, মুস্তাহাব্বাত আদায় করো, ইশরাকের নামাজ পড়ো, চাশতের নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, সালাতুত তাসবিহ নামাজ পড়ো, সকাল বিকাল তাসবিহ পড়ো, আল্লাহর ইয়াদ করো, কোরআনে করিম রে পড়ো, কোরআনে করিম রে বুঝো, ইলমে দ্বীন অর্জন করো, আল্লাহর পক্ষ থেকে হর নওয়াহিদ তনে তুমি বাঁচিয়ে থাকো, আল্লাহর হর নিষেধে তুমি বর্জন করি এই জমিনের মধ্যে চলে যাও, এটার নাম হইল নেক আমল। যদি একজন পুরুষে বা একজন মহিলা ঈমানের সাথে সাথে যদি নেক আমল করে, আল্লাহর প্রথম ওয়াদা আল্লাহ দুনিয়ার জিন্দেগিরে তার জন্য ইতমিনান আর সুকুনের জিন্দেগি বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। কিটা করবা? দুনিয়ার জিন্দেগি বড় শান্তিতে কাটাইবো। এই শান্তির মানে কিটা? বালা ঘর, বালা ফালং, বালা গাড়ি, বালা রাস্তা ওখাইনি। আর দুনিয়ার মানুষে ওয়াহ ওয়া নারা না, ইকান দুনিয়ার সুকুন ও ইতমিনান না। দুনিয়ার সুকুন আর ইতমিনান হয়ে থাকলো তার দিল হর অবস্থা আল্লাহর হর ফয়সালার উপরে শান্তি থাকবো। আল্লাহর হর ফয়সালার মানে কি? পেট ভরি খাবাইলেও আলহামদুলিল্লাহ, আর উপাস থাকলেও আলহামদুলিল্লাহ, পারা কাপড় ফিনদিলেও আলহামদুলিল্লাহ, আর বালা সুন্দর কাপড় ফিনদাইলেও আলহামদুলিল্লাহ, বাড়িয়ে দেওয়ার বাদে কোনো মানুষের ইজ্জত দিলেও আলহামদুলিল্লাহ, আর কেউ গালি দিলেও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যে হইতে পারবো বস আর ওগুর উপরে থাকতে পারবো, ওটাই তো হলো আসল সুকুন আর আসল শান্তি। ওটাই তো আসল সুকুন, আসল শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন তার সুকুনের জিন্দেগি দিবা। এই জমিনে কোনো শিকওয়া শিকায়ত থাকতো না, বিলকুল সবর ও কিনায়াতের মাধ্যম দিয়া এই আল্লাহর বান্দা এই দুনিয়ার জিন্দেগি খাটাইয়া যাইব। আল্লাহ ফরমাইতে ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই দুনিয়ার জিন্দেগির কর্মটা কি আরো বেহতর জিনিস জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তারে দিবা। আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার কষ্ট যে আমল যেগুলা, দুনিয়ার সবর, দুনিয়ার কানাত, দুনিয়ার হর হালতের মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় করা, ঈমানের সাথে থাকা, নেক আমলের সাথে থাকার বদলা এর থেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন তারে আরামর বস্তু দিবা। সুবহানাল্লাহ। কি এর মতলব? আল্লাহ আখিরাতের মধ্যে তারে জান্নাত দান করবা। সুবহানাল্লাহ। ঈমান আর নেক আমলের বদলা চাহে একজন পুরুষ হোক আর চাহে একজন মহিলা হোক, তার লাগে কি আছে? দুনিয়ায় সুকুন ও ইতমিনানের জিন্দেগি আছে, আর আখিরাতের মধ্যে তার লাগে জান্নাত আছে। সুবহানাল্লাহ। নয়াত আল্লাহ ফরমাইন মান আমিলা, সাফ সুজা কই দিছেন আল্লাহ, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। যদি একজন মুমিন বা মুমিনা ঈমান কবুল করার বাদে নেক আমল করেন, আল্লাহর ওয়াদা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, এই উভয় মর্দ পুরুষ তারা জান্নাতের, এই উভয় মর্দ আওরত তারা দিও জান্নাতের মধ্যে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। দিওর লাগি জান্নাত আল্লাহ রাখছেন, লাগে আল্লাহর কাছে পুরুষ আর মহিলার কোনো তফাৎ নাই। দিও ইনসান, দিও আল্লাহর বান্দা, আল্লাহর বন্দি, আল্লাহর গোলামিয়তের মধ্যে থাকতে পারবা, আল্লাহর রাদিয়ার খুশি করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের করিব বনতে পারবা। এর মধ্যে কোনো জাত তফাৎ নাই। মুসলমান আমরা ওইটারে তফাৎ করতাম না, ছোট নজরে চাইতাম না, বাস দিও বরাবর। মহিলা হলর মাঝে তো কত ডাঁট ডাঁট মহিলা হল আবেদা এই দুনিয়ায় থেকে গুজরিয়া গেছেন। হযরতে রাবিয়া বসরির জিন্দেগির বাসাই ফার্মো আমরা ইলা রাবিয়া বসরির মতো বলতাম, একজন পুরুষ হইয়া, একজন বাহাদুর হইয়া
শান্তির জিন্দগি পাইছি, অর্থাৎ দন দৌলত সবে আপনার ভরপুর হিসাবে তাকিয়া কি রাবিয়ার মতো জিন্দগি ইখতিয়ার করতাম ফারমু। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহা আমার দুস্থ হল বুজুর্গ হল আস্তা জিন্দগি আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছেন। কম বয়স শাদী হইছে, স্বামী কম বয়স মারা গেছেন। হ্যাঁ, স্বামী মারা যাওয়ার বাদে আমার দুস্থ হল বুজুর্গ হল স্বামীর ঘর জেলা তাকা যায় হলা, অর্থাৎ স্বামীর হর হকরে আদায় করার বাদে বাকি ফুরসত সময় যেটা স্বামীর কাছ থেকে ইজাজত লইয়া ইবাদতের মধ্যে থাকতা, আর স্বামী মারা যাওয়ার বাদে বিলকুল আর দুনিয়ার জিন্দগি যেটা এটা তার জেহেন তনে বিলকুল বার করে ফেলাই দিছেন, জেহেন তনে বার করে ফেলাই দিছেন। আর জেহেন থেকে বার করে ফেলাইয়া 24টা ঘন্টা কিলা ইবাদত করা যায় ও ফিকরে তার জিন্দগি রে কাটাইছেন। সম্ভব হইব আমাদের জন্য? আমরা ফার্মো এটা কিতাবের মধ্যে লিখিতরা হযরত রাবিয়ার ওয়াকা। একজন মানুষ হযরত রাবিয়ার কাছ থেকে দোয়া লইতে করে গেছে, গিয়া দেখে হযরত রাবিয়া বসরিয়ে এশা আপনার জোহরের নামাজ পড়িতরা, জোহরের নামাজ লম্বা করে পড়িয়া রাবিয়া নওয়াফিলের মধ্যে লাগি গেছেন। গিয়া আল্লাহর বান্দা কইল আসরের নামাজের পরে আইয়া রাবিয়ার কাছ থেকে দোয়া লইমু। আসরের নামাজ পড়ার বাদে হযরত রাবিয়া বসরি তসবিহাতের মধ্যে লাগি গেছেন। গিয়া কইছে মাগরিব পড়ি আইমু। মাগরিবের নামাজ পড়ার বাদে আল্লাহর বান্দা গেছে, গিয়া দেখে হযরত রাবিয়া মাগরিবের বাদে আওয়াবিনের নামাজ লাগি গেছেন। সুবহানাল্লাহ। কইছে ইশার নামাজ পড়ি আইমু। ইশার নামাজ পড়িয়া ইশার নামাজ থেকে ফারিগ হইয়া হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহা লম্বা রাকাত বান্দিয়া আপনার রাতকুর নামাজ অর্থাৎ তাহাজ্জুদের মধ্যে খাড়া হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কইছে সকাল সকাল ফজরের নামাজের পরে আইমু। আল্লাহর বান্দা দোয়ার জন্য ফজরের নামাজের পরে হযরত রাবিয়া বসরির দ্বারা গেছে। ইয়া ফজরের নামাজের বাদে রাবিয়া ইশরাক থেকে ফারিগ হইয়া তাসবিহাত রে আদায় করিয়া সামান্য সময় দুই চক্ষু মুজিয়া ফুটিছেন। খাদিমা দারবাত আল্লাহর বান্দা গিয়া কইছে আমি রাবিয়ার সাথে সাক্ষাতের জন্য আইছি, আমারে তোরা সুযোগ দাও না। খাদিমা কইতরা না, ও মাত্র তেন ঘুমাইছেন। ও কথাবার্তার মাধ্যম দিয়া আওয়াজ খানো পৌঁছে গেছে। হযরত রাবিয়ার ঘুম ভাঙ্গি গেছে। গিয়া কোন হালত ফালমারি উঠিছেন। ওটিয়া দুই খোঁজ শুকলাইয়া আল্লাহ রব্ব আপনার চোখরে খসলাইয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতরে বল্লাহ আমি রাবিয়ার এমন চক্ষু দিলাইনি যে চক্ষেও মাত্র ঘুমে শান্তি পার না। এই অর্থাৎ এই চক্ষে ঘুম কিতার লাগি চাই রে আল্লাহ, আমি তো ঘুম চাই আর না। আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা তো বাস ঘুম ফাইলে হইছে আর কিলা সকাল সকাল ঘুমাইল যায়, বিলকুল সকাল ঘুমানি হইতো। রাস্তা রাত ঘুমাইয়া ফজরের বাদে আরো 6টা 7টা পর্যন্ত ঘুমাইতাম। ঘুমাইলেও 2000 শরীর শান্তি না। আল্লাহর কাছে আমার মায়ার মানুষের বুজুর্গে কইছিল ভাই কত ঘুমাইবে, ঘুমাইয়া তুমি শান্তি হইতে না। এর লাগি আল্লাহরে খোয়ায় আল্লাহ আমার চৌকরে তুমি ঘুম আনা ঘুমে শান্তি দিলাও না, পারবান না পারতা না আল্লাহ। আনা ঘুমাইয়া চৌকে শান্তি পাইলেই তো। হ্যাঁ, এর লাগি ঘুম থেকে বাঁচিয়ে থাকার ফিকির করা। কারণ রাত অর্ধেক রাত থেকে সাইড আর রাত ঘুমানেওয়ালা মানুষরা যারা এরা তো জন্নত দেওয়া বড় হডি নয়। নবীজির হাদিসে বুঝা দারোটা নবীজি কিতা ফরমাইতরা মা রাআইতু নবীজি ফরমাইতরা আমি দেখছি না মা রাআইতু মিসলান নারিনা মাহারিবুহা ওয়া মা রাআইতু মিসলাল জান্নাতি নামা তালিবুহা। জান্নাতের তালিবরা কখনো ঘুমাইতে দেখা যাইতো না, আর জাহান্নাম তনে বাসনেওয়ালারা যারা এরাও কোনো সময় ঘুমাইতে দেখা যাইতো না। জাহান্নাম তনে বাগনেওয়ালা মা রাআইতু মিসলান নারিনা মাহারিবুহা, জাহান্নাম তনে বাগনেওয়ালা কোনদিন দেখতাই নাই তুমি, আমি দেখতাম না কোনোদিন, বা দেখা যাইতো না কোনোদিন এরারে ঘুমাইতে। আর জান্নাতের তালিব চাহনেওয়ালারা যারা এরাও কোনো সময় ঘুমাইতে পারতো না। যদি কোনো মানুষে কামিয়াবি চায়, যদি কোনো মানুষে আল্লাহ রাব্বুল আলামিনকে রাদিয়ার খুশি করতে চায়, তাহলে তার জন্য সবচেয়ে বেহতর আমল আর সবচেয়ে আসান আমল যেটা রাত জাগ্রত থাকি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা। সুবহানাল্লাহ। রাত জাগ্রত থাকুক, দুনিয়ার সারা মানুষ ঘুমো, সারা মখলুকাত ঘুমো, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আরশে আজিম থেকে লামিয়া নিসর আসমানো আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক রাত থেকে আরো বেশি গুজরের। আল্লাহ তান এক বন্দারে নাম ধরি ডাকিতরা, আল্লাহ তান বন্দা ওখলরে মুতাওয়াজ্জহ করতা করি আল্লাহ মুনাদি দিয়ে আওয়াজ লাগানি লইতরা। বিলকুল খান যারা আছে শুনতে পাইব মুসলমান বলে হ আমার বন্দা ওখল খেয়াছো আমার কাছে সানেওয়ালা, আমার কাছে চাও আমি তোমারে দিতাম।
ও আমার বান্দা খেয়াছো আমার কাছে মাফ চানেওয়ালা, তুমি আমার কাছে মাফি চাও, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ গফুর, আমি তোমারে মাফ দিতাম। ও আমার কোন বান্দা আছো যে অসহায় বনি গেছো, মুসিবত পড়ে গেছো, তুমি মজলুম বনিয়া গেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি চাও, আমি তোমারে সাহায্য করতাম। সুবহানাল্লাহ। এই সময় সারা মুসলমান ঘুমাইতে ঘুমাইতে আরো 7-8টা পর্যন্ত ঘুমো, খানো তার নমাজ আর খানো কিতা রহমত আল্লাহ রাব্বুল আলামিনের বর্ষণ করেন, যেটা মুসলমান গুত্তনে বিলকুল খালি ফালাইবার জায়গা নাই, রহমত দিবার জায়গা নাই। বুজুর্গ হলে ফরমাইতরা এটা তো আপনার অবশেষে পাহাড়ের মধ্যে নিয়ে রাখা হয়, খানা রাখা হয়, পাহাড়ের মধ্যে নিয়ে রাখা হয়। আমার দুস্থ হল বুজুর্গ হল হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহা আল্লাহর দরবারে দোয়া করত, আল্লাহ আয় আল্লাহ এইলা চক্ষু আমারে কিতার লাগি দিলায়, যে চক্ষু গুমসায় ফানা সাইয়ার, এমন চক্ষু যেটা ঘুমেও শান্তি পায় না, এই চক্ষুর থেকে আমি ফানা সাইয়ার মুসলমান। আমি দেখাইতাম চাইছি একজন মহিলা হইয়া তান দিলের মধ্যে আল্লাহর মহব্বত লইয়া আর আল্লাহর পাকড়ার জাহান্নামের আযাব আর শাস্তি যেটা এইটারে সামনে রাখিয়া পুরা রাত আপনার ইবাদতের মধ্যে মগ্ন। বেটি মানুষ হইয়া হারমোনি আমরা দ্বারা সম্ভব হইব? তাহলে হয়েছে আমরা আওরাত হলর মাঝে, মহিলা হলর মাঝেও বড় বড় আবিদা হল গুজরিসইন, বড় বড় আবিদা হল গুজরিসইন। কিন্তু আমরা যদি বালা করি একটা আন্দাজা লাগাই আর কোরআন আর হাদিস বালা করি রিচার্জ করিয়া বুঝার চেষ্টা করি, যদিও দেখা যায় আমরা বেটাইন যেতে আমরা মা বোনের তোরে একটা হেও নজরে যেটা দেখিয়া বিলকুল দেখিয়া, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে থান গেছে তার মোকাম আর তার ইজ্জত যেটা আমরা পুরুষ সকল তাকিয়া কোনো ক্ষেত্রে অনেক বাড়াইয়া লইয়া গেছেন উপরে দিয়া। যেমন তো আমরা পুরুষ সকল আছি, আমরা জিন্দগির 3টা টার্ম আছে, 3টা পিরিয়ড আছে। একটা হয়ে দেখলো আমরা জন্মর পর থাকি লইয়া এক সময় আছে 18, 19, 20 বছর পর্যন্ত আমরা এক নাম দেওয়া হয়েছে। কিতা নাম দেওয়া হয়েছে? ছেলে, অবিবাহিত ছেলে। শাদী হয়ে গেছে গিয়া এতে কম বয়সেও যদি করিলাই, যদিও ছেলে বয়সী আবার হইছি, কিন্তু এর বাদেও আমরা রে আরেক নাম বদলাইয়া দেব হইব, একজন মহিলার স্বামী বলিয়া দেব হইব, নয়তো না স্বামী বলিয়া দেব হইব। আর এর বাদে যখন আমি স্বামী বনি গেছি, তখন 1-2 বছর বাদে আমি হয়তো একটা অলাদ হয়ে লইব, তখন স্বামী তো ঠিক আছে, কিন্তু এর বাদেও আরেকটা নাম লগে লাগি গেছে গিয়া, কিতা হইছি আমি এলকু বাবা, কিতা হইছি বাবা হয়ে গেছে গিয়া। যদিও জিন্দগির 3 হিস্সা করা দার, এক সময়ের মধ্যে আমি ছেলে অবিবাহিত হিসাবে, এর বাদে বিবাহ করার বাদে আমি স্বামী বনছি, আর এর বাদে আমি বাবা বনি গেছি গিয়া। তো কোরআন আর হাদিস তালাশ করো, ছেলের আলাদা হিসাবে, স্বামীর আলাদা হিসাবে, বাবার আলাদা হিসাবে ফজিলত যেটা ছেলে হিসাবে বইটাই নাই, যেটা ছেলে হিসাবে আপনার মেয়েদের ইজ্জত আর সম্মান নবীজি বয়ান করছেন। স্বামী হিসাবে ইলা কোনো ইজ্জত সম্মান হইতায় নাই, যেটা হার বয়ান করছেন আমার দোস্ত হল বুজুর্গ হল একজন বিবির ইজ্জত আর সম্মান বয়ান করছেন। বাবা হিসাবে ইলা কোনো ইজ্জত নাই, যেটা মা হিসাবে আমার দোস্ত হল বুজুর্গ হল যে ইজ্জতরে বাড়াই আল্লাহ রাব্বুল আলামিনে বয়ান করছেন, নবীজি বয়ান করছেন। ইলা পুরুষ হলর ইলা ইজ্জত আর সম্মান বয়ান করা হয়েছে না। স্বাভাবিক আন্দাজা লাগাইলে আপনারা একবারে এটা বুঝাই দিব গিয়া যে মেয়েদের জিন্দগি, আওরাত হলর জিন্দগি, মহিলা হলর জিন্দগি যদি সামনে আনো, তাহলে তার জিন্দগির 3টা পিরিয়ড আছে, একটা মেয়ে, একটা বিবি, আর এর বাদে মা। 3টা আলাদা আলাদা হিসাবে হদিছে বিলকুল পিরিয়ডরে আলগাইয়া তারা ইজ্জত আর সম্মান পুরুষ সকল থেকে বাড়াইয়া রাখছে, পুরুষ সকল থেকে কিতা রাখছে, বাড়াইয়া রাখছে। মেয়ে হিসাবে যদি লো যে মেয়ে তার জন্মের পর থেকে লইয়া বাবার শাদী দেওয়ার আগ পর্যন্ত এই মেয়ে হলর ইজ্জত আর সম্মান আল্লাহর কাছে কতখান, কেমন ইজ্জত আর সম্মান। আচ্ছা এর বাদে তেন শাদী হইব, বিবি বনবা, তান ইজ্জত কতখান, এর বাদে আওলাদ হইবা, মা তান ইজ্জত কতখান, যে আন্দাজা লাগাও। নবীজি ফরমাইন মেয়েরা তার বাবাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। মেয়ে হল বাফর লাগে জান্নাত, মেয়ে হল কিটা বাফর লাগে জান্নাত। এলা কোনো হাদিস আছে নি? ছেলে হল তার বাবার লাগে জান্নাত, মেয়ে হল বাফর লাগে জান্নাত। কেন মানেটা কি? বলে মেয়ের বাবা জান্নাতি, মেয়ের বাবা জান্নাতি। কোন সময় যখন এই মেয়ের সহি তরবিয়ত দিয়া আপনার সুন্নতি তরিকায় আপনি শাদী দিলেইবা, বাস আপনার জিম্মেদারিত্ব খারিজ, আপনি জিম্মেদারিত্ব থেকে বাহির হয়ে গেছেন। আব ই মেয়ের কারণে বাবা তুমি জান্নাতি বনিয়া গেলা, আপনি বিবি বনছেন। আমার দুস্থ হল বুজুর্গ হল বিবি যখন বনি গেছেন গিয়া, তখন তাই আলাদা হিসাবে স্বামীর গড় দেওয়ার বাদে স্বামীর জন্য আলাদা একটা ফজিলত ওয়ালা হয়ে গেছেন। নবীজি কিতাব ফরমাইতরা নিকাহ নিসফুল ঈমান, নিকাহ অর্ধেক ঈমান। নবীজি কিতাব ফরমাইতেন নিকাহ অর্ধেক ঈমান। এর মতলব কি? বলে হ বেটা, হয় পুরুষ, যত সময় তুমি শাদী করছো না অত সময় তোমার অর্ধেক ঈমান। আর যখন তুমি শাদী করছো, যারাও করো
যখন শাদি করছো তখন তাই তোমার বিবি বঞ্চন, তোমার বিবি তোমার ঘর আনছ, তোমার অর্ধেক ইমান লইয়া তোমার ঘর ঢুকছেন। সুবহানাল্লাহ। আর নিকাহু নিসফুল ঈমান, অর্থাৎ শাদির বাদে একজন পুরুষের ইমান পরিপূর্ণ ইমান হয়। তাই বিবি অর্ধেক ইমান লইয়া আইছেন, বেটার আধা ইমানের মালিক হয়ে গেছে। হে আসেনি স্বামীর ইলা কোনো ফজিলত স্বামী হিসাবে বিবির লাগিয়া নাই। এর বাদে তুমি বিবি, তুমি বিবি, তুমি স্ত্রী, তুমি স্ত্রী একজন, এখন একজন আওলাদ হইলিছো, ছেলে বা মেয়ে হওয়ার লগে লগে কি হয়েছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা, যেটা এই কথার তুমি আমার মালিক হয়ে গেছো গিয়া, যেটা নবীজি ফরমাইয়া গেছেন, মার কদমর নিচে আওলাদের জান্নাত। সুবহানাল্লাহ। অর্থাৎ তান জিন্দেগিরে তুমি আন্দাজা লাগাও, যখন তান একজন মেয়ে তখন তান বাবার জন্য জান্নাত, যখন তান বিবি তখন তান স্বামীর অর্ধেক ঈমান, আর যখন তান মা খুদ আল্লাহ রাব্বুল আলামিন তান কদমর নিচে, তান পায়ের নিচে বেহেশতে রাখিয়া তৈরি দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন পুরুষের এমন ফজিলত আছে? ই লাগাও তান জিন্দেগি কুদাও আর কোরআন হাদিস কুদাও নাই, ইলা ফজিলত হইতে নাই, ইলা ফজিলত হইতে নাই। এলাকি আমার দুস্থ হল বুজুর্গ হল আওরত জাতির, আওরত হলর মহিলা হলর সম্মান দে আল্লাহ রাব্বুল আলামিনে বড় বৃদ্ধি করে দিলাইছেন, বড় বৃদ্ধি করে দিলাইছেন। কিন্তু আমরার কাছে তারার সম্মান কতখান? মেয়ে 1 2 3 4 5 6 জন মেয়ের বাবা অস্থির, একবারে অস্থির নানি, কিতো হইতো ছেলের মুখ দেখতাম নানি, নাইনি দরবার ফসাদ তালাক মাই দাঙ্গা বড় সলের সলের ছেলে ভাইতা, ছেলে কিতার লাগি ভাইতা আল্লাহ জানেন, মেয়ে কিতার লাগি ভাইছো যদি জিগাও হইতে পারেন না, বড় বেড়া লাগছে অন আওলাদ হওয়ার উদ্দেশ্য আমরা জানা নাই, কিতার লাগি মারে যদি জিগাও আওলাদের কিতার লাগি দরকার, তাই না হইবা কিতা করবা যদি আওলাদ ভাই না, তো এই বেটা নি ছাড়ি দিয়া মানে না নি হয় হয়। আর বাপরে যদি জিকাও আওলাদ কিতার লাগি বলে, আওলাদ তো ছেলে ভাইলে আমার দুস্থ হল বুজুর্গ হল তো একটা শান্তি ভাইবো, দুনিয়ার জিন্দগি বড় সুখকে যাইব, কিতা যাইব, যে তুকো হয়তো বেমার যদি হই দেয় একটা বা বুড়ো হই দেয়, তো আমার আগে খাওয়াইতো নেন, কিকে খাওয়াইতো হুয়ায় আল্লাহ নাই, কিকে খাওয়াইতো হুয়ায় খাওয়াইতো। আমার দুস্থ হল বুজুর্গ হলতে তান তোরা শান্তির জিন্দগি হইবার লাগি বড় হুয়ার আশা করছো নিলকু, হুয়ার আশা করছেন। আর ফুড়িয়ে এক গুতা দুগুনা 3 গুণা এই বিপদ উপরে টানিয়ে আনবার খাম নাই নানি, দুগ্গো 3 গইলে কত টাকা খরচ আর কত পরিশানি, এক গইলে বালা একটা একটা এক সময় কিতা করমু, তোরা খুশি করমু, কিতা করমু আর জায়গা কুটুমালা করমু, দামান দেগু হাইমু, আর ফুড়ি আইব যাইব আমরা আনা নেবা করমু। আমার দুস্থ হল বুজুর্গ হল ও হিসাবে তোরা দুনিয়ার শান্তি পাইবার লাগিয়া, দুনিয়ার খুশি করবার লাগি মেয়ের আশা কতরা, তান কিতা কতরা মেয়ের আশা কতরা। মারে যদি জিকাও মেয়ে বেলে একগু আলহামদুলিল্লাহ ফাইন ফাইতরা না, চিন্তা করতে 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 মরি দিতরা, আমার তো আর সম্রদরটা কোনো গুণাই, আর যদি ফাইলাইন তো আমার খবর মজবুত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এলকু কোনো সময় হবায়ও বড় মিয়ার হবায়ও আঙ্গুল দেখাল যাইব নেন বলে, আমার যদি তালাক দিলাও ছাড়িও দেও তাহলে আমার উঠবার জায়গা আছে, বইবার জায়গা আছে, রইবার জায়গা আছে, বলা নেন। কি উদ্দেশ্য শুরু হইলো? না শাদীর উদ্দেশ্য ঠিক, আর না আওলাদ হওয়ার উদ্দেশ্য ঠিক, খুদটা ঠিক নাই। আমরা আওলাদ তার লাগি হইতাম নি, হায় রে হায়। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনে আওলাদ হইতা, আওলাদর দোয়া করতা, আওলাদর দোয়া করতা, আর আওলাদ হইতা, আর কোন আশা নিয়ে হইতা, কোন আশা নিয়ে হইতা। আমার দুস্থ হল বুজুর্গ হল সাহাবাই কেরাম হলে তো আওলাদ হইতা ওতার লাগিয়া বলে, ওগুরে আওলাদে সালেহ বানাইতা, ওগুরে দিনদার বানাইতা, দিনের দায়ী বানাইতা, মুজাহিদ বানাইতা, গাজী বানাইতা, শহীদ বানাইতা। আর কাল কিয়ামতের দিন একজন শহীদের বাবা মা, একজন হাফিজের বাবা মা, একজন আলিমের বাবা মা আল্লাহ রাব্বুল আলামিনের সামনেটা পেশ করতে রে, আল্লাহ আওলাদ দিসলাই ও ওগুর কারণে আমারে ছাড়ো, ওগুর তেলে ওলা মেহনত করিয়া ওগুর স্তর পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিছি। বিলকুল নবীজি ফরমাইন, মা বাবারা কাল কিয়ামতের দিন আওলাদের জন্য জাহান্নামী হইবা, আর মা বাবারা কাল কিয়ামতের দিন আওলাদের জন্য জান্নাতি হইবা। মুসলমান এর জন্য খালি আওলাদ ফাইতাম আওলাদ ফাইতাম না, না, আল্লাহ দেখো দোয়া করো আয় আল্লাহ এমন আওলাদ দাও যে আওলাদ আমার জন্য আওলাদে সালেহ বনে, যে আওলাদ আমার জন্য জান্নাত বনে। আল্লাহ এমন আওলাদ তো তোমার দরবারে ফানাছে ইয়ার, যে দুনিয়ার জমিনেও বেইজ্জত করব। আয় আল্লাহ দেখে খালি কিয়ামতের দিন আমার জাহান্নামের মধ্যে নিব, নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে ফানাছি হর হালত। খালি আওলাদ আওলাদ হয়ে সিল্লাইও না, ফুয়া দিছেন অত সুখী হইও না, আর অত খুশ হইও না। আর ফুয়া দিছেন না খালি ফুড়িন, বেদার হইও না, বেদার হইও না। আওলাদ টোটালি দিছইনো না, এর বাদেও তুমি বেদার হইও না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আয় আল্লাহ তুমি যদি দেও না ও হালতেও যদি আমারে রাখো তাহলেও আমি খুশ রে আল্লাহ, কারণ একমাত্র এটা তোমার দান, কোনো মেসাবর নাই, কোনো ডাক্তারর নাই। এই দুনিয়ার মানুষ খালি আওলাদ তো নেই, এবার আপনার মায়ের চিন্তা কতরা, এবার বাপের চিন্তা কতরা, এবার হৌর হড়ি আল্লাহ কিতো হইলো, আর তারাও পরিশান।
আওলাদ নাই, আওলাদ নাই, আওলাদ নাই। এই পরিশানির মতলবটা কি? এই মেসাবার গেছে, হই মেসাবার গেছে, হ মেসাবার গেছে। ইয়া আল্লাহ, দুনিয়ার শিরকি কিলা শুরু হয়েছে, আল্লাহ হেফাজত ফরমাইতে। হ্যাঁ, কোরআন সাফ, কোরআনের খবর। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আওলাদ দেনেওয়ালা তো একমাত্র আমি আওলাদ দেই। আওলাদ দিতে খেয়ে ছেলেও দেই, মেয়েও দেই। সুবহানাল্লাহ। আওলাদ দেনেওয়ালা আমার জাত একমাত্র আল্লাহ ফরমাইতরা আমি দেই। খেয়ে ছেলে দেই, মেয়েও দেই, দিও জাত দেই। খেররে আমি আল্লাহ শুধুমাত্র মেয়েরা দেই, ছেলেরা দেই না। আল্লাহ ফরমাইতরা আর খেররে আমি মেয়েরা দেই, ছেলেরা দেই না, এটা একমাত্র। আর খেররে না ছেলেও দেই না মেয়েও দেই, এটা একমাত্র আমার কবজায় কুদরতের মধ্যে, এটা একমাত্র আমারই দেওয়া, অন্য কেউ দেওয়ার সম্ভব হইতো না, দেওয়া সম্ভব হইব নি। যারা আওলাদ পাইছেন না, এরারে বড় খারাপ এক নাম দ্বারা দুনিয়ার মানুষে ডাকে, নাফরমান। কাল কিয়ামতের দিন এই নাম দ্বারা যদি কোনো মানুষরে ডাকো, যদি কাল কিয়ামতের দিন যদি তার দিকে বদনজরে চাও, আল্লাহর দরবারে তোমার জবাব দিয়ে যাইতে লাগবো। যদি আল্লাহ কাল কিয়ামতের দিন আটকান, হে বন্দা আমি তোরে আওলাদ দিছিলাম, আমার ফলা বন্দারে আওলাদ দিছি না, তুমি বড় হেও নজরে দেখছত, তুমি বড় খারাপ নজরে দেখছত, খারাপ খারাপ কথা কইছত, আজকে তোরে আমি কইয়ার যত সময় আমার এই বন্দারে তুমি আওলাদ দিতে নাই, অত সময় আমি তোরে জান্নাত দিতাম নাই। সম্ভব হইব যাওয়া? না, সম্ভব হইতো না। এর লাগি ডাইরেক্ট আল্লাহর হাওয়ালা হয়ে যাবা। আর আল্লাহর কাছে খুদা খুদো না, আল্লাহর কাছে কোন জিনিস বন্দায় খুঁজিবার পাইতো না, অসম্ভব ভাই। আল্লাহরে রাজি খুশি করিয়া যেটা আল্লাহর আদত আল্লাহ দেন, বন্দায় খুঁজিবার পাইতো না, এটা হইতে পারে না। বন্দায় খুঁজতো, কিন্তু খুঁজার লাগান খুঁজিত আল্লাহ। যারা আওলাদ পাইতে না, এরা তরতিব বাতাইয়া দিত, হে বন্দার, হে বন্দি, যদি তোমার আওলাদ তখন না তাইলে তুমি আমি আল্লাহর কাছে খুঁজো। আর খুঁজার তরতিব কি? বলে খুঁজার তরতিব তুমি বেশি বেশি করিয়া আমি আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার পড়ো। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এক নম্বর, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মেঘ দিবা। ও ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তোমাদের আওলাদ দিবা। সুবহানাল্লাহ। কি করলে? আল্লাহর কাছে খুঁজিলে তওবার মাধ্যমে বেশি বেশি তুমি আল্লাহর দরবারও খান্দো, আল্লাহর দরবারও মাফি চাও। বিলকুল আল্লাহ আমি কোন গুনাহ করছি, যে গুনার কারণে তুমি মাবুদ আমার উপরে নারাজ হইয়া আজ আমার আওলাদ তনে বঞ্চিত করছো, খুঁজো, বারবার হইতে থাকো, খুঁজতে থাকো। অর্ধেক রাত উঠো, 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে খুঁজো, শুকুর ফানি বাবাও। আল্লাহর খাজানাত কোনো কমি নাই রে বন্দা। আল্লাহর কাছে খুঁজিলে আল্লাহ দিবা নিশ্চয়, ইয়াকিন রাখিয়া খুঁজলে ইনশাআল্লাহ পাওয়া যাইব। মেসাবর কাছে গিয়া আস্তা জিন্দগি কি আস্তা দুনিয়ার শুরুর তনে শেষ পর্যন্ত যদি কোনো মানুষের ডাক খায়, এর বাদে মিলবো? মিলতো না। লাগে আওলাদ খার কাছে খুঁজো হইতো, খুঁজিতে লাইনে খুঁজো, খালি দেও মুখ দেখাও, ভুয়ার মুখ দেখাও, ভুয়ার হাই রে কত এরে কাটল যদি ফাঁকাইতে সময় যদি কাশ্মীরকে হারাইয়া ফাঁকাও কি তো, হ্যাঁ ছুটি তো নাই, আটা আলে নেন, আটা লাগবো, মুখো আটা লাগবো, হিন্তনে ছুটেন না, কত দশা ধরবো নেন। খুঁজিলে আল্লাহর কাছে আওলাদে সালেহ খুঁজো, আওলাদে সালেহ খুঁজো। আল্লাহ দিলে তো দেও, বালাও দেও, দেখো ফরমাবরদার বনে। জেসাকু খুদিয়ান না আমি তোমার কাছে, জেসাকু খুদিয়ান না, দরকার নাই। কত বাপ হকলে আরে আরে খান দিতে, মা হকলে খান দিতে, হায় আফসোস। বারা কোনো কারণ নাই, নিজের মহল্লার মধ্যে খুঁজো, দেখো নিজের মহল্লার দেখো। এর লাগি হইতে সময় লাইনে হইও, দিলাও 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 যদি খোয়াত লাগো, বাদে হয়তো তোমার খুঁজা ওই দিব আর দিবা, আর কাশ্মীরকে হারাইয়া ফাঁকাইবে, খান্দা আল্লাহ রাব্বুল আলামিনের বরদাস্ত শুনে দিবা। কিন্তু দেওয়ার বাদে যদি হো হিবুল্লাহ খান কাশ্মীরকে হারাইল ফাঁকাইল যদি হয়, তেরে বাবা দেখিয়া নাই 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 ভাইসুন যদি তে একবার কম বসই কে ফেলে তোরা হলাই নেন। আল্লাহর কাছে খুঁজি, আল্লাহ আওলাদে সালেহ দাও, আওলাদে সালেহ দাও। ছেলে ভাই লইছো খুব কুশ মেরা নাই, না না কুশ হইও না, তুমি এক লাইনে আল্লাহর কাছে হয়তো মনে হয় থোড়া আটকাইল আসছো না, আটকাইল আসছো কিতার লাগে কইয়ার বাদে। আর খালি মেয়ে ভাইছো আর ছেলে ভাইছো না, তে বুধুয়ারাও জমিন মাটি আমাই যেত। এটা তো জমানায় জাহেলিয়তের মধ্যে আসলো। মেয়েরা যারা জন্ম হইতো এরা সুচিত চিন্তা করতো, খবর পাওয়ার বাদে কিতা করতাম, এগুরে জিন্দা দরগুর করে দিতাম নি না দুনিয়াতে রাখতাম। আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আমার দুস্থ হল বুজুর্গ হল ওইতে ওইতে চিন্তা করতে করতে বাদে হাসালো করে ঘুরে জিন্দা দরগুর খরি দিত, অর্থাৎ চেফ মাটি দিয়ে মারিলে ইতা। এটা আল্লাহর কোরআনে ঘর, আম্মাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কাল কিয়ামতের দিন এই সমস্ত মেয়েরা যারা তার বাবা হলে জিন্দা দরগুর করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তারা জিজ্ঞাসা করবা তোমাদের কেন তোমাদের বাবা হলে জিন্দা দরগুর করলা। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমার দুস্থ হল বুজুর্গ হল, জানেন ছেলেরা ফাইছি মেয়েরা নাই, অত কুশ হইব না।
যারা কিন্তু কুসুয়ার কথা ছেলে পাইছি না শুধুমাত্র মেয়ে হল পাইছি, এরা কিন্তু বড় একটা সুন্নতের উপরে আমল করিয়া, বড় একটা সুন্নতের উপরে আমরা আমল করছি। হ্যাঁ লোকে ছেলে পাইলেছি, নিয়ত ঠিক রাখি জানি, নিয়ত ঠিক রাখি জানি। আমি খোয়াত আসলাম আওলাদ এই জমিনের মধ্যে আমরা পাইতাম কোন উদ্দেশ্যে পাইতাম? আমরা যেটা উদ্দেশ্য বানাইছি এটা উদ্দেশ্য হইলে আওলাদ নাফরমান উইবা। আর এক সময় ই আওলাদের কারণে তুমি জমিনে বেইজ্জত হইবা, তুমি জমিনের মধ্যে সম্মান তোমার যাইব। আর খালি কিয়ামতের দিন এই উদ্দেশ্য লইয়া যদি আওলাদ এই জমিনের মধ্যে পাওয়া হইয়া থাকে, ছেলের বাপ মেয়ের বাপ যদি হইতাম, ছেলের মা মেয়ের মা হইতাম, এটা উদ্দেশ্য থাকে, তাহলে এটা আওলাদের কারণে এখানে ঠিকানা জাহান্নাম হইব। আল্লাহ হেফাজত করবে, এটা আল্লাহ হেফাজত করবে। আসল উদ্দেশ্য কি? বলে ছেলে আর মেয়ের দ্বারা আমি তো জান্নাত দিতাম। সাহাবাই কেরামদের কি আশা আকাঙ্ক্ষা? খানসান আমি একজন সাহাবিয়া, খানসান আমি একজন আল্লাহ ওয়ালি, সাইর ছেলে আল্লাহর রাস্তার মধ্যে শহীদ করছেন একমাত্র নিয়তে, যাতে কাল কিয়ামতের দিন আমি খানসা আল্লাহর দরবারও শহীদ হলর মা হইয়া খাড়া হইতাম পারি। সুবহানাল্লাহ। হযরতে আসমা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দুস্থ হল বুজুর্গ হল বিনাই আপনার চক্ষু গেছে গিয়া হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কাছে গিয়ে ইজাজত চাইছিলাম, পারমিশন চাইছিলাম, মা আমি সাইয়ার যুদ্ধের মধ্যে যাইতাম আর এই যুদ্ধের মধ্যে গিয়ে শহীদ হইতাম। মা বড় দিলর তাকিয়া আপনার বড় খুশিরে প্রকাশ করছেন, বাবা যাও তুমি শহীদ হও, যাতে আমি একজন শহীদের মা ইয়া কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারও যাতে আমি খাড়া হই। কইয়া মায় ছেলের শরীরের মধ্যে হাত দিছেন, ফিটির মধ্যে হাত দিছেন, দেখছেন ছেলের ফিটির মধ্যে লোহার আপনার আপনার লড়াইয়ের অস্ত্র যেটা এইটা লাগাইল, অর্থাৎ লড়াইয়ের খাফড় যেটা, লড়াইয়ের লেবাস যেটা এইটা লাগাইল। জিগাইলা বেটা ও আমার ছেলে তোমার পরনে এইটা কি? বলে আম্মা যুদ্ধের মধ্যে যাইয়া এরা লাগিয়া, বলে তোমার ইরাদা না তুমি শহীদ হইতাই? বলে আমি শহীদ তো হই যাইব, ঠিক আছে আল্লাহর কাছে খুঁজিয়ার আর এই জায়গার মধ্যে শহীদ হওয়ার চেষ্টা করবো। যদি আমি এই পোশাকটা না লাগাই, দুশ্মনানে ইসলাম হলে আমারে কিলা মারবা জানিয়ার না, আমার লাশ আর আমার বডি যেটা লাশ বনবো, এটার বেইজ্জতি বেহুরমতি হয়ে যেতে পারে। এর জন্য আসমায় ফুয়ারে হইতরা বেঠা না না ছাগল জব করার বাদে জেলা কাটো ইগে বুধ হইবনি, বুধ হইতো না। এর লাগে আমি সাইয়া তুমি শহীদ হইতাই আর আমি খালি কিয়ামতের দিন একজন শহীদের মা হইয়া খাড়া হইতাম। এর লাগে তোমার এই পোশাকটা খুলো আর খুলিয়া তুমি যুদ্ধের মধ্যে যাও। দেখো আমার দুস্থ হল বুজুর্গ হল সাহাবিয়াত, আমার মা বইন হল, এই জামানার বেটিন তোর দিলের মধ্যে কি তমন্নার আশা, আমার ছেলে শহীদ হইতো আর আমি খালি কিয়ামতের দিন একজন শহীদের মা হইয়া খাড়া হইতাম। আমার স্বামী শহীদ হইতা আর আমি খালি কিয়ামতের দিন একজন শহীদের স্বামী, আমার স্বামী শহীদ হইতা আর আমি খালি কিয়ামতের দিন একজন শহীদের বিবি হইয়া আল্লাহর দরবারও খাড়া হইতাম। এই আশার আকাঙ্ক্ষা নিয়ে জমিনের মধ্যে চলাফেরা করছেন। একজন সাহাবিয়ার ওয়াকিয়ার যুদ্ধর খবর পাইয়া নবীজি যুদ্ধের মধ্যে যাইতা, তান কোন বড় ছেলে সন্তান নাই, গুদর মধ্যে উরর মধ্যে একটা ছোট্ট বাচ্চা লইছেন, হাত তাড়া জানে না, পাও লাড়া জানে না, কোন মাছ জানে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে যান, ইয়া নবীজি ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার এই গুদের শিশু, ইয়া রাসূলুল্লাহ আমার এই কুলের শিশুটা আপনি সমঝোক, ইয়া রাসূলুল্লাহ আমার কোন ছেলে সন্তান নাই বড়, যারে আমি আজকে আপনি যুদ্ধের এলান করছেন যুদ্ধের মধ্যে দিতাম, আর আমার ছেলে যুদ্ধের মধ্যে যাইতো, হয়তো হে মুজাহিদ হইতো, গাজী হইতো, নতুবা শহীদ হইতো, আর আমি কাল কিয়ামতের দিন একজন শহীদ বা মুজাহিদের মা হইয়া আল্লাহর দরবারে খাড়া হইতাম। আল্লাহ আমারে কোনো আওলাদ দিছেন না, কিন্তু আমার দিলর আশা, ইয়া রাসূলুল্লাহ আমার এই গুদের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ আমার এই কুলের মধ্যে ছোট্ট বাচ্চা যেটা এটা আমি আপনারে দিলাম, আমার এই বাচ্চার নাম খান্তা আপনি যুদ্ধের মধ্যে লিখে রাখো। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইতরা ও আমার সাহাবিয়া তুমি আমার সাথে মজাক করডাইনি, বেলকি করডাইনি, এমন কি কথা ইয়া রাসূলুল্লাহ, বড় দিলের মধ্যে আশা লইয়া আইছি, যদিও আমার ছেলে হাত পাও লড়া জানে না, ইয়া রাসূলুল্লাহ যদিও আমার ছেলে কোনো মাত কথা জানে না, কিন্তু আমি সমঝাইয়া যে ইয়ার আমার ছেলেরে আপনি সমঝোক, নিশ্চয় যুদ্ধের মধ্যে যাইতরা আপনার উপরে তীরের ওয়ার হইব, তলোয়ারের ওয়ার হইব। ইয়া রাসূলুল্লাহ যখন কোন দিক থেকে কোন তীরের ওয়ার হইব, তলোয়ারের ওয়ার হইব, আমার বাচ্চারে আপনার কাছে সমঝাইয়া যে ইয়ার আমার বাচ্চারে আপনি ডাল বানাইবা, আমার বাচ্চা দিয়ে আপনি তীর আড়িবা, আমার বাচ্চা দিয়ে আপনি তলোয়ার আড়িবা। ইয়া রাসূলুল্লাহ ও হলো তো আমার বাচ্চা শহীদ হইব, কাল কিয়ামতের দিন আমি একজন শহীদের মা হইয়া আল্লাহর দরবারে খাড়া হইব, যাতে আল্লাহর দরবার তো আমি ফুসকিতাম পারি। সুবহানাল্লাহ। এই তামান্নার আশা এই জামানার মস্তরাত, এই জামানার আওরাত হল, মা বইন হল, সাহাবিয়া হল আসলো।
এই দিবানি আল্লাহ রাস্তাত কোনো বাচ্চা শহীদ লাগিয়া, শহীদ কি দিন হিকাইবার লাগিয়া মা বাপ হলে দিতরা, দিন হিকাইবার লাগিয়া জাস্ট কোরআন শিক্ষিত, হাদিস শিক্ষিত, কোরআনের হাফিজ বনতো, হালিম বনতো না, ওতার লাগিও না। দুনিয়া হিকো খাইতো কিলা, বাঁচতো কিলা, রইতো কিলা, ওখান ওতা দেখো, ওতা দেখো, এলা দিত না। এর লাগি তো ফিকির বদলি গেছে। মেয়ে 1 2 3 হওয়ার বাদে টেনশনে বাহ মরি দিতরা, কি তো আর এই বিবিও বলে না। ফিতনা ফিতনা দোটা শুরু হয়ে গেছে, ফিতনাও শুরু আর ফিতনাও শুরু। কত দরবার, এই ঘর থেকে দরবার দার না, ছেলের মুখ দিলে সাব্বাস ওই গেছে খাও। বউ তো কই হুজুর দোয়া করি, ছেলে নাই, বউ কইনেন আফসোস আর আফসোস। আমার দুস্থ হল হুজুর হল, কত ভাগ্যর বিষয় না কান। হ্যাঁ, দার লাগি আল্লাহ জমিন আসমান সবকিছু বানাইলা, নেন সবকিছু বানাইলা কে? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা লাউলাকা লা খালাকতুল আফলাক, ও মুহাম্মদ যদি আমি তোমারে বানাইতাম না, যদি আমি তোমার এই জমিনের মধ্যে ফাটানিয়ার মাবউস করার উদ্দেশ্যটা হইতো না, তাহলে এই কায়নাত অর্থাৎ এই জমিনে আসমান আমি বানাইতাম না, জমিন আসমানের মধ্যে যা কিছু আছে তা কোনটা বানাইতাম না। সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহর হাবিব, দোনো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আজীব একটা কথা এই উম্মতের হইয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, মেয়ের বাবা হল, তারা ছেলেরা আসন বানাই, কইছি এরা তো ভাগ্যবান, যারা ছেলেরা আসন বানাই, শুধু মেয়ে ভাইসন, তুমি দেন তো বড় ভাগ্যবান, বড় খুশনসিব। নবী যে কিতাব ফরমাইয়া যাইতরা, নবী যে ফরমাইতরা আহিব্বুল বানাত ফা ইন্নী আবুল বানাত, নবীজির কথা আহিব্বুল বানাত, হে আমার উম্মতিরা তুমি তেন মেয়েরা আখলরে পছন্দ করিও, এরারে মায়া করিও। হে আমার উম্মতিরা তুমি তেন মেয়েরা আখলর জরুরিয়াত রে তুমি তেন পুরা করি দিও, তারে আদর করিও, যত্ন করিও। আহিব্বুল বানাত ফা ইন্নী আবুল বানাত, কারণ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো মেয়েরা আখলর বাবা। সুবহানাল্লাহ। ওই যে কিতাব ফরমাইছেন নবীজির 4 জন্মে ফাতেমা, রুকাইয়া, উম্মে কুলসুম, জাইনাব, যদিও ছেলেরা আসলা কম বয়স মারা গেছেন, এরা তো কোনো খামাই নবীজি খাইছেন না, খাইছেন না, বুলুগিয়তের আগে আগে শেষ, কম বয়স শেষ হয়ে গেছেন গিয়া। নবীজি আখির শুধুমাত্র 4 মেয়েও পাইছেন, আর ছেলেরা অকল থেকে কোনো খামাই খাইতে পারছেন না। এই হিসাবে নবীজি আমার দুস্থ হল বুজুর হল উম্মতরে হিকাইয়া দিতরা আর খুইয়া দিতরা আর আদেশ দিয়ে দিতরা, বলে মেয়েরা আখলর বাবা তুমি তেন তো ভাগ্যবান, কারণ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেয়েরা আখলর বাবা। সুবহানাল্লাহ। তাই তুমি তেন মেয়েরা আখলরে মায়া করো, তুমি তেন মেয়েরা আখলরে মহব্বত করো, এরা আদর করো, যত্ন করো। আমার দুস্থ হল বুজুর্গ হল আর মেয়ের বাবা হল 1 জন 2 জন 3 জন, নবীজি আরো আজীব কথা হইয়া যাইতরা, হে আমার উম্মতি হল তুমি তেন শোনো, তোমার তান মেয়েরা হল তো তোমাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। সাহাবায়ে আওলাদ পাওয়ার উদ্দেশ্য বেলেগ ছিল। আজ আপনার আমার মত নাই, বলে মেয়ে ফাইলে কিলা খামাই খাইমু, আমার খাম করে খাওয়া লাগবো, তারে কেমন ভাবে সাজি দিমু। এক জমানার মধ্যে মেয়েরা ফল ফালা আই বইতো, কারণ আমি ফালিয়া বড় করলাম আর অন্যর ঘরে গিয়া খাম কাজ করতো, এটা তো সহ্য করা যায় না, বড় বেইজ্জতির কথা। আর আইজ আমি ফালিয়া বড় করিয়া অনেক টাকা করছি, এইগুলো সাজি দিতাম, এটা সাজি দেওয়াও তো বড় কঠিন, সাজি দেওয়া বড় কঠিন। এর লাগি মেয়েরা হল থেকে বাসো, না হইলে এরো বালা, এক আচ্ছা ফাইলে আচ্ছা কোনো অসুবিধা নাই, 2 3 4 এটা অসম্ভব। সাহাবাদের আওলাদ হওয়ার উদ্দেশ্য বেলেগ, ছেলে নাই মেয়ে, আজ আমরা শাদি দিব কিলা পরিশান, আর বাদে খামাই খাইব কিলা পরিশান। হি জমানার সাহাবারা পরিশান, মেয়েরা ফলাসুন ছেলেরা নাই, আমি কেমন ভাবে জন্নত যাই। সাহাবা পরিশান, কিলা আমি জন্নত যেতাম। মেয়েরা হলরে মুজাহিদ বানাই যাইতো নাই, এরারে গাজী বানাই যাইতো নাই, যুদ্ধের মধ্যে তো শহীদ করাই যাইতো নাই। এই জামানাত তো এরা কোরআনের হাফেজা বানা আর পুরা আলিম বনিয়া, আলিম আর হাফিজার সকল যেটা এই জমানাত তো এরা তরতিবর সাথে ছিল না। যাই হোক, দিনের শিক্ষায় শিক্ষিত করিয়া দিনের খাদেমা বানানি তো সম্ভব হইতো না। আমি কেমন ভাবে আমার আওলাদের দ্বারা জান্নাতি বনি। তখন একজন সাহাবী পরিশান হইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে যান, আর গিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো ছেলে সন্তান নাই, আমি তো জান্নাতে যাইতাম পারতাম না। নবীজি ফরমান কিলা, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 3 জন্মে, এই 3 মেয়ের কারণে আমি কেমন ভাবে জান্নাতে যাইমু। এরারে না মুজাহিদা বানাইতাম পারমু, না গাজী বানাইতাম পারমু, না শহীদ করাইতাম পারমু, না দিনের শিক্ষা দেওয়া দিনের কোনো কাম করাইতাম পারমু। যদি আমার একজন ছেলে হইতো, আয় আল্লাহ রাসূল তার দিনের শিক্ষা দিয়া, আল্লাহ রাসূল দিনের
দিনের দায়ী বানাইতাম, দিনের জন্য মুজাহিদ বানাইতাম, গাজী বানাইতাম, নতুবা আল্লাহর রাস্তায় তারে শহীদ করাইয়া আমি একজন শহীদের বাবা বনিয়া কাল কিয়ামতের দিন আমি জান্নাতের মধ্যে যাইতাম ইয়া রাসূলুল্লাহ। এখন তবু দিয়ার আমি মনে হয় আর জান্নাতে যাইতাম পারতাম না। নবীজি শান্তি দিতরা আর পুরা উম্মতের লাগিয়া, হে সাহাবী শুনো, আর পুরা উম্মতি শুনো, নবীজি কিতাব ফরমাইতরা, শোনো তুমি পরেশান হইও না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার খয়ার তিন মেয়ের বাবা জান্নাতি, সুবহানাল্লাহ। যদি তিন মেয়ের সহি ইসলামের শিক্ষায় শিক্ষিত করিয়া সময় মতো ইসলামের তরবিয়তে যদি শাদী দিলেন, বাবা তান জিম্মেদারি খাদানির জিম্মেদারি ছাড়া নির্বাদে এই তিন মেয়ের বাবা জান্নাতি বনিয়া যাইবা, সুবহানাল্লাহ। আবার একজন সাহাবী পরিশান, আমার তো তিন নাই দুই, কিতা করতাম, মনে হয় আমি জান্নাতে যাইতাম না। ইয়া রাসূলুল্লাহ আমার তো তিনজন নাই, দুই জন্মে ছেলে নাই। নবীজি ফরমাইতা দুই মেয়ের বাবাও জান্নাতি, সুবহানাল্লাহ। এক মেয়ের বাবা ওয়ালা পরিশান হইয়া, ইয়া রাসূলুল্লাহ আমার তো দুইও নাই, তিনও নাই, শুধুমাত্র একজন মেয়ের বাবা আমি। আল্লাহ রাসূল ফরমাইতা শোনো, এক মেয়ের বাবাও জান্নাতি, সুবহানাল্লাহ। তাই মেয়েদের বাবা জান্নাতি, অর্থাৎ বাবাদের জন্য জান্নাত, তার মেয়েরা, সুবহানাল্লাহ। কত বড় ফজিলত মেয়ে হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলাইছেন। এর লাগি আমার দোস্ত হল, বুজুর্গ হল, মেয়েরা হল ফাইসি, বাস এরার ছেলেরা নাই, বাস এরারে আদর যত্ন করি, যদি বেহেশত যাইতাম ফাই, যদি বেহেশত যাইতাম চাই, আর ছেলে ফাইছি বাস ইগুর মধ্যে শুকরিয়া আদায় করি, এরারে দিনের শিক্ষা দেওয়া, দিনী তরবিয়তে রাখা, এরারে দিনদারির ভিত্তিতে রাখিয়ে দেখা, এরারে সদকা জারিয়া হিসেবে বানাইয়া দিয়ে দিতাম, আওলাদে সালেহ বানাইয়া দিয়ে দিতাম, যাতে এরার বদলা কাল কিয়ামতের দিন আমি জাহান্নামের মুখ না দেখি, আমার আমল কত খান, আর এর বাদে আমার আওলাদের আমল আমার আমলের লগে জড়িত হইয়া, আর এর বদলাত আমি দুজকি বনতাম। কত আফসোসের কথা, কত আফসোসের কথা। এলাকি হর হালত আওলাদ রে আওলাদে সালেহ বানানোর ফিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আব ই মে তুলা বাদেতেন শাদি হইদেন, শাদি হওয়ার বাদেতেন কিতাব বলছেন কো বিবি, তুলা বাদে শাদি হওয়ার বাদেতেন কিতাব মন্ত্রা বিবি বনে যাইতরা গিয়া। আমার দোস্ত হল, বুজুর্গ হল, এই বিবি বনার বাদে তান ফজিলত কতখান হইছে, হ্যাঁ কতখান হইছে ইখতিয়া। নবীজি কিতাব ফরমাইতরা, হে স্বামী তোমার জন্য অর্ধেক ঈমান তোমার বিবি, আর অন্যতিয়া বিবিরে কইতরা, হে বিবি তুমি তোমার স্বামীর কদমের মধ্যে যদি আল্লাহর হুকুম থাকতো, ইজাজত থাকতো আল্লাহ ব্যতীত কারোর সেজদা করার, তাহলে আমি অর্ডার দিতাম তুমি ওর সেজদা করতায়। অর্থাৎ তুমি অতটুকু তোমার স্বামীর ইজ্জত আর সম্মান তুমি করতায়। আব স্বামী স্ত্রী, আমার দুস্থ হল, বুজুর্গ হল, বিলকুল বিবির ইজ্জত তান জায়গাত, স্বামীর ইজ্জত তান জায়গাত। ঈদ মানে স্বামী আর স্ত্রী দুই সম্পর্ক যেটা, এই দুজনের দরমিয়ানের সম্পর্ক যেটা, এটা আজীব একটা সম্পর্ক হয়েছে, আর আজীব একটা সম্পর্ক হয়েছে। দুরাও সম্পর্ক চাইবা, এই সম্পর্কর ভিতরে কতটা উদ্দেশ্য ঢুকে, আর আল্লাহ হেফাজত ফরমাইতা, এই সম্পর্কর ভিতরে কতটা উদ্দেশ্য ঢুকে। আর খারাপ আপনার শরীয়ত বিরোধী যারা উদ্দেশ্য ঢুকাইছে, এরা এই শাদির বাদে মিয়ার বিবির দরমিয়ান, মিয়ার বিবির মাঝখানে দিয়া যে জিন্দগি গুজরিয়া দার বা গুজরিয়া গেছে, বিলকুল অশান্তির জিন্দগি, দিনটা কি হরিয়া বিলকুল অশান্তির জিন্দগি। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা হেফাজত ফরমাইতা। এর একমাত্র কারণে এটা হলো উদ্দেশ্য ফাতারে দিদার, উদ্দেশ্য ফাতারে দিদার, দুনিয়ার মহব্বত ভিতরে হারানোর কারণে। আসল শরীয়তে এই শাদির মাধ্যমে, শাদির দ্বারা এক উদ্দেশ্য মুরাদ লইছে, কিতা বলে তুমি তোমার ইমানকে পরিপূর্ণ ইমান বানাও, ইমানকে তোমার পরিপূর্ণ ইমান বানাও, তোমার খাহিসাত রে পুরা করবার জন্য। গরওয়ানিয়া রান্দাইবার লাগি নাই, চাকরি দরাইয়া চাকরির থাকি ফায়দা উঠাইবার লাগি নাই। আমার দুস্থ হল, বুজুর্গ হল, হ্যাঁ আরো বিভিন্ন স্বার্থ হল, বলে কিতা বলে মাল ফাইবার লাগিয়া না। শরীয়তে তো এটা হয়েছে না। শরীয়তে এই শাদিরে সুন্নত করার দিছে, কোন সময় ওয়াজিব হয়েছে, ফরদ হয়েছে, মুস্তাহাব ও মুবাহ হয়েছে, মাকরুহ তাহরিম হয়েছে। ফারতায় না ফারতায় বিলকুল তোমার জন্য ইজাজত নেই, করিও না, গুনাহ হইব তুমি করলে, ইলা আছে। তাই হোক আমার দুস্থ হল, বুজুর্গ হল, আবার আমরা শাদি করতাম, শাদির উদ্দেশ্য এটাও বুঝতাম। আওলাদ পাওয়ার উদ্দেশ্যের মধ্যে বেড়া লাগছে একমাত্র শাদির উদ্দেশ্য বেড়া লাগার কারণে, শাদির উদ্দেশ্য বেড়া লাগার কারণে। আরে সাহাবাই কেরাম হলে শাদি করছেন এখান দুকান তিনখান, শরীয়তে ইজাজত দিচ্ছে চার খান। আমার দুস্থ হল, বুজুর্গ হল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাদি করছেন কখান, 11 খান। আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 থান জায়গা ঠিক আছে, এটা উম্মতের জন্য পারমিশন নাই। উম্মতের জন্য তো সাইরর পারমিশন আছে। আপ উম্মতের শাদি করতো, হ্যাঁ তার উদ্দেশ্যে লাগাত রাখো, আল্লাহ হইবার লাগিয়া, নিসবত কায়েম করার লাগিয়া, গুনাহ নাফরমানির তনে বাসবার লাগিয়া, এছাড়া অন্য কোনো মকসদ যেটা এটা শরীয়তে বৈধ করার দিছে না, যেটা আমরা রাখছি। যার কারণেও আজ আমরা বিপদী, আমার দুস্থ হল, বুজুর্গ হল, আওলাদ লইয়া আজ আমরা আওলাদ নষ্ট কিতার লাগি, বা শাদির মকসদ যেটা এটা ঠিক না। এক দ্বিতীয়ত
দ্বিতীয়ত আমার দুস্থ হল বুজুর্গ হল এই শাদির বাদে শাদির আদব যেটা আছে বা স্বামীয়ে বিবির হক যেটা আছে বিবিয়ে স্বামীর হক যেটা আছে এই হুকুকর মামলাত সারা জাহিল মূর্খ ইহা তক কি জমানাত ওলা ইয়া দিছে শাদি করনেওয়ালা 18-19-20 বছরের ছেলের যদি খোরে বা শাদির জিনিসটা কিতা খোসাই শাদির সিংহাটা কিতা দিয়ে খোসাই নিকাহ শব্দের অর্থটা কি নিকার সিংহাটা কি কোন সময় নিকাহ ফরজ কোন সময় নিকাহ ওয়াজিব কোন সময় নিকাহ সুন্নাত কোন সময় নিকাহ মাকরুহ মোর খারে হয় মোর কত হইলে শাদি হয় উর্দে কত টাকা দিতে পারবাই কোন সময় মোর দিতায় বিবি করো আনার বাদে বিবির হক কিতা কিতা তুমি বিবি বনিয়ে আড়ায় তোমার স্বামীর হক কিতা কিতা আজকের জমানাত যারা 20-25-30 বছরের ভিতরে যারা শাদি হয় আমরা যুবক হল আমার দুস্থ হল বুজুর্গ হল তারা কি এই সমস্ত মাসাইল জানে জানে আমার দুস্থ হল বুজুর্গ হল না বেঙ্গলোর গেছেন 15-16 বছর হয়েছে আর এই গিয়েও তোরা পয়সা পাইলেইছেন বাড়িতে ঘর বানাই দিলেইছেন মার বা হুসলি গেছেন গড় চলেন না কিতা করতায় জলদি হলো তাকতে তাকতে তাও করি আনিয়া না খেয়ে মুখে বস দিলেই তুলা একটা শিকাও না তারে তুলা বাদে কিতা ভাবিলে অশান্তি শুরু হয়ে গেছে গিয়া একবার মায়ের দুঃখ কইতরা একবার বাপে দুঃখ কইতরা তারার দরমিয়ানও লাগছে আওলাদ ভাইলে করবে মার কমে না তে গেন আফর মানে করে হুরুমান থেকে বাহর ভাই খুদে তে গাইলায় তে করে সালাম হিকাইল যায় না ইয়া আল্লাহ ইয়া আওলাদর হাল তোলা হইছে 2 বছর বয়স মোবাইল হাবুইতা চালাইতে পারে আর 11 বছর হইয়া আসছে মসজিদের মেসাবে কুলহু আল্লাহ মশ করাইতে তেক্ত লাগিয়া আসছে ওলা না হুরু তার সূরা ফাতিহা হিকাইতরা একগু খদিন হিকানি লাগে নাস খদিন হিকানি লাগে ফালাক খদিন হিকানি লাগে জিগাইবা ওখানটা হইতো হারে না আউযু হইতে দাগি এক বছর কিন্তু মোবাইল যদি সামনে দেওয়া যায় হিকানি লাগবো নি দেখাই দেওয়া লাগবো লক কিলা লাগাইলো ওখানে তুমি লাগাইছো হ্যাঁ কইব এটা কিতার লাগি মূল সহিনায়ের জন্য আমার দুস্থ হল বুজুর্গ হল মূলও আমরা বেড়া লাগাই দিস মূল বেড়াই লাগাই দিস এর লাগি অথ বেড়া আল্লাহ হেফাজত ফরমাইতে আমরা রেখো আল্লাহ আমিন বুঝার শক্তি দেতা তোরা বাবা হলে তোরা হুয়া গুতা শাদি দিবার আগে তোরা আর পারো না তোরা মসজিদর মেসাবার দ্বারা আরে আর মসজিদর মেসাবরে খানা খানি হইও খান্তা তোরা কারে শাদি দিতাম তো ওই যে তো গিয়া তারিখ ফেলাই দিচ্ছি তোরাও বিয়া ঘরে মাসলা কোনটা বুঝাইয়া দেখুয়া বিয়া করে কয় মোর করে কয় বিয়া করতে কিতা কিতা লাগে কোন সময় সুন্নত ফরজ ওয়াজিব বিবি আবার বাদে তান হক কিতা কিলা আদায় করে হইতো হ্যাঁ আর কইনার বাপে কইনার মায় তোরা খেয়াল করো কোয়া তাইনো তান করে সুন্দর করে শিখাইয়া দেখুয়া ওগুলো শিখাইয়া দেখুয়া তুমি দাঁড়ায় ইনো আমি তোমার মা হিনো গেলে হরি তোমার মা ওখানে শিখাই দেওয়া লাগবে না শিখাই দেওয়া লাগবে আর না তাইনো যে কিল খাইতরা নানি তাইনো যে কিল খাইতরা একে তো শিকিছে নো তাইন কিল খাইতরা নন মা হিসাবে কিল খাইতরা ফুয়ার বোর আর একে তাকি তাকি শিকিছে বলে আমার মাইরে যদি বাড়িতে কি আইয়া আমার বাই বউ যদি টানে সে তাইছে আমি হিনকে কিতা করতাম আমি তো হি হলিরে উত্তলা দিব হি বেটিরে আমার দুস্থ কল বুঝিতা কইছে হিকানি লাগে শরীয়তে মা বানাইয়া দিছে তোমার আফন মারে তোমার হলিরে মার দরজা দিয়া দিছে এর লাগি কেন হিকাইয়া দেওয়া লাগবো মায় বলে আমি জেলাওনো মা হিনো গেলে আমি আমার হইতাই নাই বিপদি বললে হিনো গিয়া হইবা তোমার হলি এর লাগি এনে মা জেলা ডাকিও ওলা দিল থেকে ডাকিও আমার জেলা খেদমত করছো ওলা হনো খেদমত করিও হেলা হনো গিয়া খেদমত করিও আমার দুস্থ হল বুজুর্গ হল এখানে হিকাইয়া দেওয়া লাগবো জরুরি এর লাগি তো আজ তো ফিতনার ফসাদি জমিনের মধ্যে আইছে অশান্তির জিন্দগি আইছে শরীয়ত এক দাঁড়ে দিয়ে তৈ দিছি আমরা হরাইয়া আমরা শরীয়ত না আমরা দুনিয়া লইয়া চলিয়া আল্লাহ হেফাজত ফরমা কোয়া আল্লাহ এমন এক শরীয়ত দিছেন বড় ইহসান করছেন আমরা রে বিলকুল নিখুঁত এক শরীয়ত এই শরীয়তর বিলকুল উসুল গুলারে মানিয়া এক মানুষের চলি দাও এই দুনিয়ার দুনিয়া তার কোনো অশান্তি আইতো আমরা তো শরীয়ত ডিঙ্গাইয়া মনমানি কাওয়াইদ আর কাওয়ানিন দে আর উসুল ও দাওয়াবিত রে আমরা জমিনের মধ্যে নাফিজ করিয়া আল্লাহ আমরা হেফাজত ফরমাইতা তোরা বুঝার তৌফিক দিতা আজ যদি মূল শাদি বুঝিয়া করতা তাহলে আওলাদ হওয়া সহি হইল নে আর এই জিন্দগি যেটা এই জিন্দগি বড় মহব্বতের সাথে গেলা অনে বড় মায়ার সাথে গেলে অনে হ্যাঁ একজনে আরেকজনের দুঃখ বুঝলা অনে সেঙ্গার্তি বিবিয়ে স্বামীর মুখ কথা হইলা না অনে আর স্বামীও তুলা ভুল করার কারণে চুলমুটির দড়ি কিলাইলা না অনে নানি গাইলাইলা না অনে বাপ দাদা তুলিয়া গাইলাইলা না অনে গাইলানি তো আসান হয়েছে আর তো বাদ গাইলারি দামাই হলে তার বোমাইন্তরে গাইলাইতে পারো আমার দুস্থ হল বুজুর্গ হল খিলা তো বেহাক মানুষ আরি মারেও গাইলায়ও আর এর বাদে স্বার্থর সময় দাঁড়ো দেয় আল্লাহ হেফাজত ফরমাইতে তো বেহাক মর্দ পুরুষ হইতে পারে কি জাতর বেটা মানুষ এগু তো দুনিয়া তাকার থেকে না তাকা বলা আল্লাহ হেফাজত ফরমা কোয়া আমার দুস্থ হল বুজুর্গ কিতার লাগি এই মূলকে দিন বুঝছে না শরীয়ত বুঝছে না তোরা দেখো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে এখান দোকান না 11 খান শাদী করছেন নবীজি তান বিভিন্ন লগে কিতাব ব্যবহার করছেন আমরা জানি কারণে জিকাইছি
ঠিকই শিখলেন যদি আমার বিবি আমার তনে বয়সে বড় হইন তার লগে কিলা ব্যবহার হইতো, যদি আমার বিবি আমার তনে বয়সে ছোট হইন তাহলে তার লগে কিলা ব্যবহার হইতো, আমার বয়স কম বয়সী যদি তখন আমার বিবি তাহলে তার লগে কিলা ব্যবহার হইতো। ঠিকই কোন মসজিদের মেসাবর কাছ থেকে না নিয়েও কিলাকিলি শুরু, তুন টাইম শুরু, গালাগালি শুরু, তোরা উল্টা পাল্টা হইতো বেড়া লাগি না, তোরা আন্দাজে লাগাইও যারা এই সমস্ত কর্ম করো জুলম করো আমার দুস্থ হল বুজুর্গ হল, তুমি যদি তাই জায়গা হইতে তাই যদি তোমার জায়গা হইতো তুমি কি তা করলে না? কি বলে রূপে তোমার তো কিন্তু বহুত ভুল হয়, বহুত ভুল তুমিও করো, তুমি কি তা করলে এই সময়ের মধ্যে জুলম যেটা করো এটা জুলম না, মারামারি না, শরীয়তে মারামারি শিখাইছে না, গালাগালি শিখাইছে না, শরীয়তে তার এক উসুলের মাধ্যম দিয়া যদি হাসালগর এন সখ্ত মিজাজ হইয়া তখন ব্যবহার খারাপ হইয়া থাকে তানেও শাসাইবার লাগিয়া শরীয়তে রাস্তা বাতাইয়া দিচ্ছে, হইছে না বলে ওরা সবর করি করি তুমি থাকো, সবর করি তুমি থাকো। হালাকে মহব্বতর এই জিন্দগি হইয়া থাকলো, মায়ার এই জিন্দগি হইয়া থাকলো, স্বামী স্ত্রী আকদর বাদে কত বড় দৌলত পাইছো তুমি, তোমার ইমান পরিপূর্ণ হয়েছে তার কারণে তোমার ইমান পরিপূর্ণ হয়েছে, এর লাগি মহব্বতের সাথে জিন্দগি খাটানি হইতো। নবীজি তান বিভিন্ন লইয়া কিলা জিন্দগি খাটাইছিলা ওখান সামনে রাখিয়া আমরা এই জিন্দগিরে খাটাইয়া যাইতাম আর নবীজির বাণীর দিকে লক্ষ্য করতাম। নবীজি ফরমান যদি বিবি মারা যায় আর স্বামী জিন্দা তখন, আর স্বামী যদি হই দেন এই কথা গওয়াহ দিলেন যদি এই কথা আমার বিবি বড় ভালো আসলা, এই বিবি জন্নতি বনিয়া যায়, শর্ত ফরদার ওয়াজিবাত আদায় করনেওয়ালি হইতা সুবহানাল্লাহ। আর যদি স্বামী মারা যায় আর বিবি যদি এই কথা কয় আমার স্বামী বড় ভালো মানুষ আসলা, আর স্বামী নমাজি আমলে যদি ইমান লইয়া দুনিয়ায় চলে যান নবীজি ফরমাইতরা এই স্বামী জন্নতি সুবহানাল্লাহ। কত বড় ওয়াদা আমার দুস্থ হল বুজুর্গ হল, মহব্বতের সাথে যখন স্বামী স্ত্রী তার জিন্দগির অতিবাহিত করেন আল্লাহ রব্বুল আলামিনের আরশে মুস্কি হাসি মারে, আল্লাহ বড় খুশ হইন, বড় রাজি হইন এই পরিবারের উপরে। আর শয়তান সবচেয়ে বেশি খুশ হইয়া থাকে যখন দুই মিয়া বিবি দি লাগাইয়া স্বামী স্ত্রী দি লাগাইয়া দুজনের দরমিয়ান মাত কথা বন্ধ করাইতে পারে, দুজনের দরমিয়ানের মধ্যে জুদাই পয়দা করতে পারে, শয়তানে সবচেয়ে বড় পুরস্কার পায়। নাউজুবিল্লাহ। বহুত হুঁশিয়ারির জিন্দগি এটারে, বহুত হুঁশিয়ারির জিন্দগি। লাগি স্বামী স্ত্রী হক বুঝতে লাগবো, তোমার উপরে দায়িত্ব কি আছে দায়িত্বটা তুমি বুঝতে লাগবো স্বামী হিসাবে বিবি হিসাবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হিকাইয়া গেছেন বিবিন্তরে মায়া করতা হয় কিলা করতা হয়, ইয়া আল্লাহ নবীজি তান এক বিবিন্তরে মহব্বত করছেন মায়া করছেন আরি লেখ বিবির মায়ার মহব্বত যদি দুনিয়ায় সারা মানুষের বাঠিয়া দেওয়া হয় আরি দেন তাহলে হাজার বাগর, আমি তো কই হাজার বাগর এক বাগ হইতো না, নবীজি এক মিনিটর লাগিয়া যে হযরতে খাদিজারে যে তখন বালা হইছেন দুনিয়ার সারা বেটিন্তরে তারা স্বামী হলে বালা হইলে এর হাজার বাগর একবার হইতো। আল্লাহ লাগিয়া কত ইখলাসের সাথে নবীজি ভালোবাসিসলা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে, কত ইখলাসের সাথে ভালোবাসিসলা নবীজি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে। এটা আমরা ভারগুনি নাও হাবুইতার বাদে ও হেরে দিয়ে একটা স্বার্থ ঢুকে যাইব ইয়ার, ও রাইট না পরিমাণ হামাইলো তো বেজার লাগাই দিব। এর লাগি আমরা দেখতাম যদি বয়সে বিবি বড় হইন, বয়সে বিবি বড় হইতে পারেনি বা জি বয়সে বড় হইতে পারবা। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স 25 বছর আর নবীজির প্রথম বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত বছর? 45 বছর। করবনি কোন মানুষের শাদী করিও সুন্নাত সুবহানাল্লাহ, যদি করাইতে নবীজির আহমেদ সুন্নাতের উপরে আমল করলো, তাও বিধবা, তাও কিটা একবার কোন না দুইবার কোন। আমার দুস্থ হল বুজুর্গ হল নবীজি হযরতে খাদিজাতুল কুবরারে কতটুকু মহব্বত করছেন হাদিস উঠাও, হাদিসের কিতাব উঠাও দেখো, সম্ভব হইব কোন মানুষের জন্য। নবীজি হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কতটুকু মহব্বত করছেন বালা পাইছেন, সম্ভব হইব কোন মানুষের জন্য। আমার দুস্থ হল বুজুর্গ হল দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জমিন ও আসমান, জমিন আসমানের মধ্যে যা কিচ্ছু আছে সবকিছু আল্লাহ পয়দা করেন একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। কোন স্কুলের মাস্টার সাহেব নাই, কোন ডাক্তার সাহেব নাই, কোন ইঞ্জিনিয়ার নাই, কোন এমএলএ নাই, এমপি নাই, কোন মন্ত্রী নাই, প্রধানমন্ত্রী নাই, দেশের বাদশা নাই, বরং দু জাহানের বাদশা সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুস্থ হল বুজুর্গ হল কিন্তু তান বিবি নবী তান বিবি আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কতটুকু মহব্বত করছেন। আজকের জমানার উম্মতি এই মহব্বত পেশ করা বড় মুশকিল হইব।
নবীজি তান বিবি হযরতে খাদিজাতুল কুবরারে কতটুকু মহব্বত করছেন। আজকের জামানাত মানুষে এই মহব্বত রে পেশ করা বড় মুশকিল হইব, পারতাম না, আমরা পারতাম না। নবীজি হযরতে খাদিজারে বালা পাইছেন মারা যাওয়ার বাদে এখা অর্ধেক রাত, আজকের জমানা 2-2.5 অর্ধেক রাত তার মায়ার বিবি